রেকর্ডিংটা স্টার্ট করি। আচ্ছা, আমরা গত পর্বে ফেসবুক বিজনেস ম্যানেজারের সেটিংস এবং কিভাবে ক্রিয়েট করতে হয় ওইগুলো দেখেছিলাম। তো আমরা আবার আজকে বিজনেস ম্যানেজারে চলে যাই, ফেসবুক বিজনেস ম্যানেজারে। যারা আনমিউট করা আছে তারা মিউট হয়ে নেন, মাইক সাউন্ড আসতেছে। আচ্ছা, আমি মিউট করে দিয়েছি সবাইকে। তো আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাই, বিজনেস সেটিংসে আমরা আবার চলে যাই। তো আজকের ক্লাসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আজকে। তো আমরা যখন বিজনেস ম্যানেজারে যাব, আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম এই পর্যন্ত। তো এখান থেকে আমরা ডাটা সোর্সের ক্যাটালগ ক্রিয়েট করেছিলাম। তো আমি পিক্সেলটা বাকি রেখেছিলাম এবং অ্যাপস বাকি রেখেছি এবং ব্র্যান্ড এন্ড সেফটি থেকে ডোমেইনসটা বাকি রেখেছি। তো আজকে আমরা শুরু করব হচ্ছে পিক্সেল। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পিক্সেল। তো পিক্সেলটা কি এটা আপনাদের প্রথমে জানতে হবে, পিক্সেলটা কি এবং কেন আমরা এটা সেটআপ করব। তো পিক্সেল হচ্ছে, আমরা যে কোনো একটা ওয়েবসাইট দেখি, সাপোজ আমি এখানে আমার একটা ওয়েবসাইট আছে, আমরা যদি ওয়েবসাইট লিংকটা কপি করি, আমরা এখানে ওপেন করলাম। তো এই ওয়েবসাইটটা আমি যখন ওপেন করেছি, এখানে আমাদের কতজন ভিজিটর, আমি সাপোজ এখানে ভিজিট করেছি, তো এই ভিজিটিংটা আমার এখানে পিক্সেলে কাউন্ট করে নেবে যে কয়জন ভিজিট করেছে। বা কেউ যদি আমাদের এই ওয়েবসাইট, যদি এটা কোনো শপিং সাইটের হয়, শপিফাই বা কোনো ই-কমার্স সাইট হয়, তখন কতজন এখান থেকে বাই করেছে, মনে করেন এখানে প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা কতজন বাই করেছে, কে কোথায় সাবস্ক্রাইব বক্সে কতজন ক্লিক করেছে, কতজন পেমেন্ট বক্সে ক্লিক করেছে, এই সবগুলো ট্র্যাক করার জন্য এই আমরা পিক্সেলটা সেট আপ করি। তো বুঝতে পারছেন পিক্সেলটার কাজ কি? জি ভাই। একটা ওয়েবসাইটকে ট্র্যাক করার জন্য, একটা ওয়েবসাইটে কে ভিজিট করছে, কতজন ভিজিট করছে, এইগুলো ট্র্যাক করার জন্য, কে পারচেজ করছে, তো এইগুলো ট্র্যাক করার জন্য আমরা এই পিক্সেলটা সেট আপ করি। তো আমরা পিক্সেল সেট আপ করবো। তো তার জন্য পিক্সেল সেট আপ করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন, আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে, সাপোজ ক্লায়েন্টের এটা ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটের অ্যাক্সেসটা আমাদের লাগবে। তো ওয়েবসাইটের অ্যাক্সেস আমি আমার একটা ওয়েবসাইট দিয়ে, ফ্রি ওয়েবসাইট দিয়ে আমি দেখাচ্ছি, দেখুন। তো আমরা যখন ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস নিব, দেখুন এই পর্যন্ত, মানে ক্লায়েন্ট আমাদেরকে তার ওয়েবসাইটের লিংক দিবে, তারপর আমরা এই ওয়েবসাইটের নাম দিব /wp-admin, এইটা লিখবো। এইটা লিখলে আমাদের এই ধরনের অপশনটা আসবে। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটের ইমেল, ইউজার নেম, ওয়েবসাইটের একটা ইউজার নেম থাকবে এবং একটা পাসওয়ার্ড থাকবে। তো আমরা জাস্ট ওই পাসওয়ার্ড এখানে দিব এবং ইউজার নেম এখানে দিয়ে ওই ওয়েবসাইটে লগ ইন করবো। আরে নেটের সমস্যা। আচ্ছা, আমরা ওয়েবসাইটে লগ ইন করলাম। তারপর তো আমরা এখানে এই পর্যন্ত থাকি, আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাই। এখান থেকে আমরা পিক্সেলে ক্লিক করবো। পিক্সেলে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাড বলে, আমার এখানে অলরেডি একটা পিক্সেল কিন্তু ক্রিয়েট করা আছে। তো আমি আরো একটা পিক্সেল ক্রিয়েট করবো, এটা আমি আউট করে দিব, আমার ওই ওয়েবসাইটে ক্রিয়েট করা আছে। তো আমরা এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের একটা অপশন আসবে পিক্সেল নেম, আমাদের একটা পিক্সেলের নাম দিতে হবে। আমরা কোন নামে পিক্সেলটা ক্রিয়েট করতে চাচ্ছি ওই নামটা আমরা এখানে ইচ্ছা মতো নাম ইউজ করতে পারবো। তো আমার এখানে দেওয়া আছে বেস্ট ল্যাপটপ সার্ভিস পিক্সেল। তো আমরা যদি এটা কেটে দিয়েও দিতে পারি, বা বেস্ট ল্যাপটপ সার্ভিস এইটা থাক। তারপর এখানে দেখুন চেক ইউর ওয়েবসাইট ইজি সেটআপ, তো এখানে আমার ওয়েবসাইট লিংকটা সেটআপ করতে হবে। তো আমরা এখানে আমাদের যে ক্লায়েন্টে যে ওয়েবসাইট লিংকটা দিবে, আমরা এই ওয়েবসাইট লিংকটা কপি করব। কপি করার পর আমরা এখানে ওই ওয়েবসাইট লিংকটা পেস্ট করব। দেখুন ওয়েবসাইট লিংকটা পেস্ট করার পর আমরা জাস্ট কন্টিনিউ এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের দুইটা অপশন আছে, কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস, সেট আপ দ্য পিক্সেল। তো আমরা যেহেতু পিক্সেলটা সেট আপ করবো, আমরা জাস্ট এখানে ক্লিক করব সেট আপ দ্য পিক্সেল। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমাদেরকে তিনটা অপশন দিয়েছে, অ্যাড কোড ইউজিং পার্টনার ইন্টিগ্রেশন, তারপর ম্যানুয়ালি এন্ড অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, তারপর ইমেইল ইনস্ট্রাকশন। তো আমরা এখান থেকে ম্যানুয়ালি ভাবে আমরা পিক্সেলটা সেট আপ করবো, আমরা জাস্ট এখানে ক্লিক করব ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড, আমরা জাস্ট এখানে ক্লিক করব।
করার পর দেখুন আমরা পিক্সেলের এখানে আমাদেরকে ইনস্টল কোড অন ওয়েবসাইট মানে একটা এইচটিএমএল কোড দিয়েছে এবং ইনস্টল বেস কোড ওয়েবসাইট, এইটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে বলছে। তো এখানে দেখুন আমাদেরকে একটা রিকমেন্ড করে দিয়েছে, কপি এন্ড পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু বটম অফ দ্য হেডার সেকশন। তো আমাদের এই মানে এটা কপি করতে বলছে এবং হেড ওয়েবসাইটের হেড সেকশনে দেখুন এখানে হেড শেষ, তো কোনটা হেড শুরু কোনটা হেড শেষ আমি ওয়েবসাইটে গিয়ে দেখাবো। তো এখানে বলতেছে আমাদেরকে হেড সেকশন শেষের আগে আমাদের এই কোডটা সেটআপ করতে হবে। তো আমরা এই কোডটা কপি করি, কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। তো কিভাবে লগ ইন করতে হয় আমি আপনাদেরকে দেখিয়েছি। এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি। তো অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি আমরা, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, সবাই ভালো করে দেখেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর। আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর এখানে যাব। তো এখানে যাওয়ার পর আমাদের হেডার ডট পিএসপি বা থিম হেডার বলে একটা অপশন আমরা ডান পাশে এখানে দেখতে পারবো। তো আমরা যদি একটু নিচে যাই দেখুন থিম হেডার বা হেডার ডট পিএসপি বলে একটা অপশন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব, হেডার ডট পিএসপি বা থিম হেডার। তো এখানে আসার পর দেখুন আমরা এখানে ওয়েবসাইটে চলে আসছি। তো এখান থেকে আমরা খুব সহজে আমাদের খুঁজতে হবে হেড শেষ মানে হেড শুরু এবং শেষ এই দুই জায়গার যে কোনো এক জায়গায় আমাদের এই কোডটা পেস্ট করতে হবে। তো দেখুন এখানে কোনো ফাংশন গুলো মানে তেমন কিছু পেস্ট করা নেই, এই জন্য আমরা হেডটা খুব সহজে খুঁজে পেয়ে গেছি। দেখুন এখানে হেড। আমরা আরো যদি এখানে যখন আমরা ওয়েব ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করব তো এখানে অনেকগুলো কোডিং থাকবে, অনেক কোড থাকবে। আমরা তখন কিভাবে ফাইন্ড করব, আমরা জাস্ট কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ দিয়ে আমরা এখানে হেড লিখবো, এইচইএডি হেড লিখে আমরা জাস্ট এন্টার দিব। তো এবার হেড অপশনটা যেই যেই জায়গায় হেড অপশনটা লেখা আছে তো ওখানে আমরা হেড অপশন দেখতে পারবো। তো আমাদের এখানে রিকমেন্ড দিয়েছে, আমরা যদি আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাই দেখুন এই ট্যাগটা আমরা খুঁজবো, হেড শেষ। তো আমরা যদি এই ট্যাগটা খুঁজি দেখুন এখানে এটা হচ্ছে হেড শুরু, এইরকম থাকলে আমরা বুঝবো হচ্ছে এটা হেড শুরু। আর দেখুন আমাদের ওখানে দিয়েছে হচ্ছে হেড শেষ। দেখুন আমরা পেয়ে গেছি, আমরা যেই রকম এটা হেড শেষ এইরকম একটা স্ল্যাশ চিহ্ন থাকবে ওইটা হচ্ছে হেড শেষ। দেখুন এখানে হেড শেষ, আমাদের হেড শেষের আগে এটা অ্যাড করতে হবে। তো এখানে আমি এর আগের ক্লাসে মানে এগুলো অ্যাড করেছি, আমরা এগুলো ডিলিট করে দিই, আমরা এগুলো ডিলিট করে দিই, আমরা আগের গুলো ডিলিট করে দিলাম। তো আমরা এখানে আমাদেরকে বলেছে হেড শেষের আগে আমাদেরকে পেস্ট করতে, তো আমরা জাস্ট এটা কপি করব, কপি করে আমরা হেড শেষ এর আগে এটা পেস্ট করব, করার পর আমরা দুইটা এন্টার দিব। তারপর এখান থেকে আপডেট ফাইল দেখতে পাচ্ছি, আপডেট ফাইলে পেস্ট করব। তবে এটা আপনারা খুব সতর্কের সাথে করবেন, কারণ এখান থেকে যদি আমার একটা কোড মিস্টেক হয়ে যায় আমাদের পুরো ওয়েবসাইটটা ব্লার হয়ে যেতে পারে। এক্ষেত্রে ক্লায়েন্টের বুঝতে পারেন ওয়েবসাইট যদি ঝামেলা হয় আপনাদের কি করতে পারে। তো খুব সাবধানের সাথে আমরা এইটা করব। বা আরো একটা ওয়ে আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এই কোনো কোডিং করা লাগবে না, আরো খুব সহজে আপনারা সেটআপ করতে পারবেন। তো আমরা এখানে পেস্ট করলাম, করার পর আপডেট ফাইল এখানে আপডেট করে দিব। তারপর আমরা আবার বিজনেস ম্যানেজারে চলে যাব। তো এখানে যাওয়ার পর দেখুন নো ইয়েট অ্যাক্টিভিটি ইয়েট, তো এখানে আমাদের সেই ওয়েবসাইটের লিংকটা আবার দিতে হবে। আমরা ওয়েবসাইটের লিংকটা কপি করব, কপি করে জাস্ট এখানে পেস্ট করব, এই স্ল্যাশটা কেটে দিই। তারপর দেখুন সেন্ড টেস্ট ট্রাফিক, আমরা জাস্ট এইটা নিউ ট্যাবে ওপেন করব, নিউ ট্যাবে ওপেন করবেন সবাই। তো আমরা যদি নিউ ট্যাবে ওপেন করি আমাদের ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, এখন আমাদের ওই ওয়েবসাইটে নিয়ে আসছে। তো আমরা এবার দেখি, আগে চেক করি আমাদের পিক্সেলটা কি রাইট ভাবে সেটআপ হয়েছে কিনা। আমরা যদি এখান থেকে আমরা বিজনেস সেটিংসে আবার চলে যাই, তো এখান থেকে আমরা ডাটা সোর্স থেকে পিক্সেল আমরা এখানে ক্লিক করব, করার পর আমরা বেস্ট ল্যাপটপ সার্ভিস এইটা ক্রিয়েট করেছিলাম। তো দেখুন এই মুহূর্তে আমাদের পিক্সেলটা এখানে মানে রান হয়ে গিয়েছে, দেখুন এখানে গ্রিন কালার করে দিয়েছে। তো যখন আমাদের পারফেক্টলি সেটআপ হবে না এখানে রেড মার্ক করে দেবে, আমরা দেখি এখানে রেড মার্ক আছে, দেখুন এইটাই রেড মার্ক করে দিয়েছে। তার মানে এইটা আমি ওই যে রকম ডিলিট করে দিয়েছিলাম আমি এইটা ক্রিয়েট করে ডিলিট করে দিয়েছিলাম, তো এরকম এইটাও রেড মার্ক হয়ে যাবে আমি এইমাত্র যেটা ডিলিট করেছি। তো এভাবে আমরা এইমাত্র এইটা ক্রিয়েট করেছি বেস্ট ল্যাপটপ সার্ভিস বলে, যেটা আমরা এইটা ক্রিয়েট করেছি। তো আমরা আবার আমাদের পিক্সেলে চলে যাই,
তো এখান থেকে আমরা সেন্ড টেস্ট ট্রাফিকটা করে নিব, করার পর আমরা জাস্ট কন্টিনিউ যে বাটন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন ইউজ ইভেন্ট কোড সেটআপ টুলস, আমরা এখানে ক্লিক করব না, দেখুন ম্যানুয়ালি অ্যাড ইভেন্ট কোড, আমরা ম্যানুয়ালি ভাবে পিক্সেলটা সেটআপ করব। তো আপনারা সব সময় এইখানে ক্রিয়েট এখানে ক্লিক করবেন। আচ্ছা, আমরা এখানে ক্লিক করব ম্যানুয়ালি অ্যাড ইভেন্ট কোড, এখানে ক্লিক করার পর আমাদের অনেকগুলো অপশন আসবে, দেখুন এখানে কতগুলো অপশন। তো আমরা জাস্ট একদম উপর থেকে দেখুন ভিউ কাউন্ট। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ওয়েবসাইট মানে পিক্সেলের কাজ কি, দেখুন ভিউ কাউন্ট, কতজন আমাদের ওয়েবসাইটে ভিউ করেছে বা ওইটা কাউন্ট করার জন্য এই পিক্সেল কোডটা ইউজ করা হয়। তো এখান থেকে আমরা ফার্স্টে যে কোডটা আছে দেখুন একদম উপরে যে কোডটা আছে এই কোডটা কপি করব। কপি করে আমরা আমাদের আবার বিজনেস ম্যানেজারে চলে যাই, আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, বিজনেস ম্যানেজার থেকে আমরা ওয়েবসাইটে চলে যাব। তো আমরা যে পিক্সেলটা সেটআপ করেছি, আচ্ছা আমরা হেডটা আবার খুঁজি, আচ্ছা এই যে হেড শেষ। তো আমরা এবার হেড শেষের নিচে কয়েকটা ইন্টার দেব, দিয়ে আমরা এখান থেকে ভিউ কাউন্ট প্রথমে পেস্ট করব। ভিউ কাউন্ট পেস্ট করার পর আবার দুইটা ইন্টার দিব, দেওয়ার পর আমরা আবার বিজনেস ম্যানেজারে চলে যাব। তো বিজনেস ম্যানেজারে আসার পর দেখুন এবার সার্চ, তো কতজন আমাদের ওয়েবসাইটটা সার্চ করেছে, সার্চ করে আমাদের ওয়েবসাইটে এসেছে, এইখানে আমরা ওইটা কাউন্ট করতে পারবো। তো আমরা জাস্ট এই লিংকটা কপি করব, কপি এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের লিংকটা কপি হয়ে যাবে। আর আপনারা সবসময় উপরে যেটা আছে এই নিচেরটা কপি করবেন না, উপরে যেটা আছে ওইটা কপি করবেন। তো আমরা আবার আমার ওয়েবসাইটে চলে যাব, এখানে ওই লিংকটা এই কোডটা পেস্ট করব, আবার দুইটা ইন্টার দিব, তারপর আমরা আবার এখানে যাব অ্যাড টু উইশ লিস্ট। তো এই উইশ লিস্ট এগুলো হচ্ছে আমরা যখন ই-কমার্স বা শপিফাইতে কাজ করব তখন এইগুলো থাকে, কতজন উইশ লিস্টে ক্লিক করেছে, অ্যাড করেছে। তো আমরা এই লিংকটা কপি, এই কোডটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব, আবার দুইটা এন্টার দিব, আবার আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাব, এখান থেকে অ্যাড টু কার্ট। তো কতজন অ্যাড টু কার্ট করেছে আমরা এইটা ট্র্যাক করব, মানে একটা শপিং সাইটে একটা প্রোডাক্ট কেনার জন্য কতজন অ্যাড টু কার্টে ক্লিক করেছে আমরা ওইটা ট্র্যাক করার জন্য এই কোডটা ইউজ করব। তো আমরা আবার দুইটা এন্টার দিব, তারপর আমরা দেখুন চেক আউট, কতজন চেক আউট করেছে, আমরা ফার্স্ট উপরের কোডটা কপি করব, কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করব, আবার দুইটা এন্টার দিব। তো এখানে আমাদের মোট 13টা এইরকম কোড আছে অ্যাড টু পেমেন্ট ইনফো, কতজন পেমেন্ট ইনফোটা অ্যাড করেছে কিন্তু আমাদের প্রোডাক্ট বা কিনেছে বা কিনেনি, তো সেইটা ট্র্যাক করার জন্য আমরা এইটা ইউজ করব। আমরা আবার এখানে পেস্ট করে দুইটা এন্টার দিব, আমরা আবার বিজনেস ম্যানেজারে চলে যাব। এবার কতজন আমাদের ওয়েবসাইট থেকে পারচেজ করেছে, প্রোডাক্ট পারচেজ করেছে, ওইটা ট্র্যাক করার জন্য আমরা এই কোডটা ইউজ করব। তো আমরা এই কোডটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দুইটা এন্টার দেব। আমরা আবার এখানে এবার দেখুন কতজন সাবস্ক্রাইব করেছে আমাদের ওয়েবসাইটটা, আমরা এটা কপি করব, কপি করে আবার পেস্ট করে দুইটা এন্টার দিব, আবার এখানে চলে যাব। তারপর স্টার্ট ট্রায়াল, আমরা এইটাও কপি করব, আমরা ফার্স্ট ওপরেরটা কপি করব। এরকম 13টা কোড আছে, আমরা সব কয়টা কোড কপি করে এখানে পেস্ট করব। কতজন রেজিস্ট্রেশন করেছে, কমপ্লিট রেজিস্ট্রেশন, আমরা আবার এখানে চলে যাই। তারপর কন্টাক্ট, কতজন কন্টাক্ট ওয়েবসাইটে দেখবেন কন্টাক্ট ফর্ম থাকে, কতজন কন্টাক্ট ফর্মটা ফিল আপ করেছে ওইটা আমরা দেখতে পারবো, কাউন্ট করতে পারবো। তারপর এখান থেকে ফাইন্ড লোকেশন, আমরা লোকেশনটা ট্র্যাক করার জন্য এই ফার্স্টের উপরে কপি করব, আমরা এইটা পেস্ট করব, আবার দুইটা এন্টার দিব, আবার বিজনেস ম্যানেজারে চলে যাব। তারপর শিডিউল, আমরা যদি এখানে যাই দেখুন ট্র্যাক, আবার এই ফার্স্ট কোডটা কপি করব, কপি করে আবার এখানে চলে যাব, তারপর আবার দুইটা এন্টার দেব। তো মনে হয় 13টা হয়ে গিয়েছে। তো এখান থেকে আমাদের জাস্ট এই কয়টা নিলে হয়ে যাবে। তো আমরা আবার আমাদের ওয়েবসাইটে চলে যাই, করার পর আমরা আপডেট ফাইলটা আপডেট করে দিব, দেখুন আপডেট সাকসেসফুল। তো আমাদের এবার পিক্সেলটা পারফেক্টলি সেটআপ করা কমপ্লিট। আমরা এবার ডানে অপশন আছে এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমার এইটাই রেড মার্ক কেন, তো আমি এইটা যদি এখন রিলোড দিই আমার এটা গ্রিন মার্ক হয়ে যাবে, কারণ এইটা যখন আমরা করেছি তখন পর্যন্ত এখনো রিলোড দিইনি। তো আমরা যদি এখানে রিলোড দিই দেখুন আমাদের এটা গ্রিন মার্ক করে দিব, দেখুন গ্রিন মার্ক করে দিয়েছে। তো এইভাবে আমরা পারফেক্টলি ফেসবুক পিক্সেলটা সেটআপ করতে পারবো। তো দেখুন এই কাজটা মানে শুধু কয় মিনিট লেগেছে, আমার হাইস্ট 10 মিনিট লেগেছে। তো এই কাজটা দেখুন, এই কাজের জন্য আমরা যদি ফাইবার মার্কেট প্লেসে যাই, যে কোনো মার্কেট প্লেসে, যে এইটার কাজ আছে কিনা,
ফেসবুক পিক্সেল, আমরা যদি এইটা লিখি, দেখুন আমরা যদি দেখি এইটা নেটওয়ার্ক স্লো অনেক। তো দেখুন আই উইল ফিক্স ফেসবুক বিজনেস ম্যানেজার পিক্সেল এন্ড ডোমেইন, আমরা এখনো ডোমেইনটা দেখাইনি, তো এটা দেখালে তার পিক্সেল এবং গুগল অ্যানালাইটিক্স এর প্রায় সেম কোয়ালিটি, ফেসবুক পিক্সেল। আমি যদি এখান থেকে এটা ওপেন করি, দেখুন এই আমরা এখান থেকে চারটা ওপেন করব। দেখুন তার এই পিক্সেলের উপর তার 2টা অর্ডার রানিং আছে, সে 317টা অলরেডি রিভিউ পেয়েছে, মানে এইটার উপরে। তো 317টা বলতে 317টা কাজ তা না, রিভিউ পেয়েছে 317টা, এখানে 500টাও কাজ হতে পারে। তো অনেক ক্লায়েন্ট আছে রিভিউ দেয় না, দেখুন তার মিনিমাম হচ্ছে 10, তারপর স্ট্যান্ডার্ড 25, 50। তারপর যদি পরেরটা দেখি, দেখুন তার অর্ডার রানিং নেই, তার 10, 50, 120। এর পরেরটা দেখুন এরও 2টা অর্ডার রানিং, এরও 3টা অর্ডার রানিং। তো এইভাবে দেখুন একটা পিক্সেল সেটআপ করতে আমাদের কয় মিনিট লাগে, তো আমরা এই কাজগুলো করতে পারবো। সবাই কি পিক্সেল সেটআপটা বুঝতে পারছেন? কারো কোনো বুঝতে কোনো প্রবলেম হয়েছে? বুঝতে পারছি। আচ্ছা, তো এবার হচ্ছে আমি আরো একভাবে দেখাবো। তো আগে ডোমেইনটা দেখাইনি, তারপরে এবার আমরা ব্র্যান্ড এন্ড সেফটি থেকে ডোমেইনসে ক্লিক করব। তো ডোমেইনসে এই মুহূর্তে দেখুন আমার এই সাইটটা অলরেডি ভেরিফাইড করা আছে, তো আমি এটা রিমুভ করে দিই। আমি যদি এই সাইটটা রিমুভ করে দিই, রিমুভ ডোমেইন, ওকে দেখুন এবার আপনাদের সবার এইরকম থাকবে। তো আমি আবার এখানে একটা ডোমেইন ভেরিফাই করব। তো ডোমেইন ভেরিফাই করার জন্য আমরা জাস্ট এখানে অ্যাডে ক্লিক করব। এবার আমাদের যে ওয়েবসাইটের ডোমেইন নামটা আছে, দেখুন এখান থেকে আমরা এই ডোমেইন নামটা কপি করব। কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করব। এখান থেকে এই মানে https এগুলো সব কেটে দিয়ে জাস্ট ডোমেইন নাম যেটা থাকবে ওইটা দিব। এখান থেকে আমরা অ্যাড এ ডোমেইন এখানে ক্লিক করব। তো দেখুন এখানে আমার নট ভেরিফাইড, এখন আমরা ভেরিফাইড করতে পারিনি, তো এখানে ডোমেইন আমাদের আইডি দিয়ে দিয়েছে। তো এখানে দেখুন ভেরিফাই দিস ডোমেইন কপিং এন্ড পেস্টিং দ্য প্রোভাইড কোড, এই ট্যাগ মানে হেড শুরু এবং হেড শেষের আমাদের সেম একই রিকমেন্ডেড দিয়েছে। তো আমরা এখানে দেখুন কপি দা মেটা ট্যাগ, তো আমরা এই মেটা ট্যাগ যেটা আছে এখানে রাইট বাটন ক্লিক করে অটোমেটিক কপি হয়ে যাবে। তো সেম আমাদের এখানে হেড শুরু হেড শেষের ওই জায়গায় আমাদের সেটআপ করতে হবে। তো আমরা আবার ওয়েবসাইটে চলে যাই। সেম আমরা ওই অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর হেডার ডট পিএসপি তে এসে আমরা ওই পিক্সেলটা যেখানে সেটআপ করেছি ওর নিচে আমরা এই মেটা ট্যাগটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা জাস্ট আপডেট ফাইলে ক্লিক করব। দেখুন ফাইল আপডেট সাকসেসফুল। তো আমরা আবার যদি এখানে যাই, এখান থেকে আমরা এবার একটু নিচে যাই, দেখুন ভেরিফাই ডোমেইন। তো আমরা যখন ওখানে পেস্ট করেছি এখান থেকে জাস্ট ভেরিফাই ডোমেইন এখানে ক্লিক করব। করার পর আমাদের এই ডোমেইনটা এর আন্ডার দেখুন আমার এই ওয়েবসাইটের বেস্ট সফটওয়্যার ইউএসএ ইপিজেড হ্যাজ বিন ভেরিফাইড। তো এবার জাস্ট ডান আমরা করে দেখুন এবার আমাদের ডোমেইনটা ভেরিফাইড হয়ে গিয়েছে। তো এভাবে আমরা ডোমেইনটা ভেরিফাই করতে পারবো। বুঝতে পারছেন সবাই? জি ভাই। আমরা যদি আমাদের আবার ওয়েবসাইটে যাই, এখান থেকে আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা টুলস সেটিংস, আচ্ছা আমরা এখান থেকে সেটিংস এ বা প্লাগইন দেখতে পাচ্ছি ইনস্টল প্লাগইন। দেখুন আমরা যদি ইনস্টল প্লাগইন এখানে সেটিংস থেকে ইনসার্ট হেডার এন্ড ফুটার, এখানে একটা প্লাগইন অলরেডি অ্যাড করা আছে। তো ক্লায়েন্টের অনেক সময় এই প্লাগইনটা অ্যাড করা থাকতে পারবে বা অনেক সময় করা থাকবে না। তো আমরা এখান থেকে ইনস্টল প্লাগইন এখানে যাব। এখানে যাওয়ার পর এখানে দেখুন ইনসার্ট হেডার এন্ড ফুটার বলে একটা প্লাগইন আছে। তো এই প্লাগইনের মাধ্যমে দেখুন আমি ওই কোড, এটা আগের কোড, তো আমরা এইগুলো চাইলে ডিলিট করে দিতে পারবো বা ওই কোডগুলো আমরা এখান থেকে স্টার্ট করতে পারবো। তো দেখুন আমরা যখন ইনসার্ট হেডার এন্ড ফুটার, আমি এটা কপি করে আমরা এবার প্লাগইনে চলে যাব। তো প্লাগইনে যাওয়ার পর দেখুন এখান থেকে আমরা প্লাগইনে যাই। তো এখানে যাওয়ার পর দেখুন আমার এই মুহূর্তে ওই ইনসার্ট হেডার এন্ড ফুটার এটা অ্যাক্টিভেট করা আছে। তো আপনাদের যখন থাকবে না আপনারা এখান থেকে অ্যাড প্লাগইন বলে অ্যাড নিউ বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন।
করে ইনসার্ট হেডার এন্ড ফুটার দিয়ে এখানে সার্চ দিবেন দেখেন ওই প্লাগইনটা এখানে চলে আসবে। দেখুন এখানে আমরা যেই প্লাগইনটা ইউজ করেছি ইনসার্ট হেডার এন্ড ফুটার, তো এখান থেকে আমরা এই প্লাগইন বা যে কোনো একটা ইউজ করলে হয়। আমার এইটা এখানে অনেকগুলো আবার পেইড আছে, আমরা ফ্রিটা ইউজ করব। আচ্ছা আমার এটা হচ্ছে পেইড, এইগুলো আমাদের পে করে ইনস্টল করতে হবে। তো আমি এইটা ইউজ করেছি, দেখুন এটা কমপ্লিট হল। আমার এইটা ইনস্টল দেওয়া আছে, সরি এইটা না মনে হয়। আচ্ছা দেখি ওইটার ইমেজ দেখলে বোঝা যাবে। যে কোনো একটা ইউজ করলে হয়, সমস্যা নাই। ফ্রিতে আপনারা যেইটা পাবেন ওইটা ইউজ করবেন এখান থেকে। সম্ভবত এইটাই আমার ইনস্টল দেওয়া আছে। তারপর এইটা ইনস্টল দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট অ্যাড এ ক্লিক করব। দেখুন ইনস্টলে ক্লিক করব, করার সাথে সাথে আমাদের এই সেটিংস যে অপশন আছে এখান থেকে দেখুন ইনসার্ট হেডার এন্ড ফুটার এই জায়গায় চলে আসবে প্লাগইনটা। তো প্লাগইনের মাধ্যমে আমরা খুব ইজিতে এটা সেটআপ করতে পারবো। মানে এখান থেকে দেখুন আমরা যে হেডটা খুঁজেছি, দেখুন এখানে আমাদের হেড খোঁজা লাগবে না, এখানে অটোমেটিক হেডার আছে। আমরা জাস্ট হেডার এখানে ওই কোডগুলো এখানে পেস্ট করে আমরা আপডেট সেভ করে দিব। তো করার সাথে সাথে আমরা এখানে যেরকম কোড কোড পেস্ট করেছি, মানে কোড হেড খোঁজা লাগেছে, তো এখানে আমাদের খোঁজা লাগবে না। আমরা জাস্ট এখানে ওই কোডগুলো এখানে পেস্ট করে দিলে আমাদের হয়ে যাবে। তো প্লাগইনের মাধ্যমে আপনারা খুব সহজে এইগুলো সেটআপ করতে পারবো। তবে ম্যানুয়ালি করলে আমাদের প্লাগইন এই পিক্সেলটা খুবই তাড়াতাড়ি বা ডোমেইন ভেরিফাইটা খুব তাড়াতাড়ি হয়। আর প্লাগইনের ক্ষেত্রে অনেক সময় একটু ঝামেলা করে, তো সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি করব। তো এভাবে আমরা প্লাগইন সেটআপ করতে পারবো। তো আমাদের ডোমেইন ভেরিফাই এবং পিক্সেল সেটআপটা কমপ্লিট। তো আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর কিভাবে হ্যাঁ, ফ্রিতে ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন আমি একটা শর্ট ভিডিও করে দিব। মানে ফ্রিতে এই সাইটটা আমরা জাস্ট কাজের জন্য ইউজ করব এই সাইটটা। ভাইয়া প্লাগইন কোনটা ফ্রি এটা কিভাবে বুঝবো আমরা? জি ভাইয়া, ওই যে প্লাগইনের কথা বলছিলেন, ফ্রি যেগুলো আর কি পেইড করতে হবে না, সেগুলো এই যে কিভাবে চিনবো? দেখেন এটা আপডেট মানে আমাকে পে করে নিতে হবে। আর দেখেন এটা আমি ইনস্টল পারমিশন পাচ্ছি। এগুলো জাস্ট আমরা মানে প্র্যাকটিসের জন্য করব। এই দেখুন এইগুলো ফ্রি, আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। এইটা বা উপরের এটা আপনারা ইউজ করলে কোনো প্রবলেম হবে না। আর কিভাবে ফ্রিতে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, আমি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি ফ্রিতে, মানে এই শুধু কাজের জন্য আপনারা ইউজ করতে পারবেন, তাছাড়া এমনি কোনো না। জাস্ট সব রকম অপশন পাবেন, আমরা ক্লায়েন্টের যেই কাজগুলো করব এই ফ্রি ওয়েবসাইটটা দিয়ে করতে পারবো। আমি একটা শর্ট ভিডিও দিয়ে দিব, ওখান থেকে আপনারা ওইটা দেখে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন ফার্স্টে, তারপর আপনারা পিক্সেলটা সেটআপ করবেন। সবাই ভাইয়া, পিক্সেলটা সেটআপ। জি ওই ভাইয়া। যে আপনি যে ওয়েবসাইটটা দেখালেন, এই যে ওয়ার্ডপ্রেসের, ভাইয়ার কি আমাকে সবসময় এই ওয়েবসাইটে দিবে? মানে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট গুলো কি দিবে নাকি না, অন্য অনেক কোনো? সময় আপনাকে শপিফাই, যদি শপিফাইয়ের ওয়েবসাইট হয় শপিফাই দেবে, বা উইক্স এর হলে উইক্স দেবে। ভাইয়া ওইগুলো তাহলে কিভাবে, আচ্ছা, সেম প্রসেস শপিফাই না? আমি শপিফাই একটু দেখাই আপনাদেরকে। শপিফাইটা দেখালে, আচ্ছা এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। আমরা যদি যাই, অ্যাক্সেস আছে নাকি জানি, আমি তো অনেকদিন কাজ করে নিয়ে যাই। সম্ভবত অ্যাক্সেস নাই, না আছে।
আচ্ছা, লোড নিচ্ছে তো, নেটের প্রবলেম করছে এই জন্য এই ধরনের। তো আপনারা ম্যাক্সিমাম, আচ্ছা এইটার আমার অ্যাক্সেস ক্লায়েন্ট নিয়ে নিছে, অ্যাক্সেস আছে মনে হয়, আমাদের দেখি লগ ইন করি, পাসওয়ার্ড চেঞ্জ করে দিছে ক্লায়েন্টে। তাহলে শপিফাইটা দেখাতে পাচ্ছি না আমি। 3টা ইমেজ দিয়ে দেবো শপিফাইতে। শপিফাইতে কিভাবে সেট আপ করবেন, ঠিক আছে? 3টা ইমেজ দিয়ে দিব, ওই 3টা ইমেজ দেখলে আপনারা সেট আপ করতে পারবেন। খুবই সিম্পল, এই যে আমরা এইটা যেভাবে ইউজ করেছি অ্যাপিয়ারেন্স থেকে, তো সেম একই রকম শপিফাইতে আরো সহজ। 3টা ইমেজ দেব, আমি মার্ক করে দেব যে প্রথমে কোন জায়গায় যাবেন, তারপর ওইটা দিলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে না? আমরা ক্লাস এখানে স্টপ করে দিই। জি না ভাই। আচ্ছা, আর যদি কোনো প্রবলেম হয় এই পিক্সেল ক্রিয়েট করতে, আর আমি ওয়েবসাইট ক্রিয়েট করা একটা ভিডিও দিয়ে দিচ্ছি। আর পরবর্তী ক্লাসে আমাদের থাকতে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন রান করা। এই অ্যাডস ম্যানেজার নিয়ে আমরা কাজ করব, মানে বিজনেস ম্যানেজার থেকে কিভাবে অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে হয় ওইটা নিয়ে আমাদের আগামী ক্লাসটা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা আজকে এই পর্যন্ত শেষ করে দিই। আমরা রেকর্ডিংটা স্টার্ট করি। আচ্ছা, আমরা গত পর্বে ফেসবুক বিজনেস ম্যানেজারের সেটিংস এবং কিভাবে ক্রিয়েট করতে হয় ওইগুলো দেখেছিলাম। তো আমরা আবার আজকে বিজনেস ম্যানেজারে চলে যাই, ফেসবুক বিজনেস ম্যানেজারে। যারা আনমিউট করা আছে তারা মিউট হয়ে নেন, মাইক সাউন্ড আসতেছে। আচ্ছা, আমি মিউট করে দিয়েছি সবাইকে। তো আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাই, বিজনেস সেটিংস আমরা আবার চলে যাই। তো আজকের ক্লাসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আজকে। তো আমরা যখন বিজনেস ম্যানেজারে যাব, আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম এই পর্যন্ত। তো এখান থেকে আমরা ডাটা সোর্সের ক্যাটালগ ক্রিয়েট করেছিলাম। তো আমি পিক্সেলটা বাকি রেখেছিলাম এবং অ্যাপস বাকি রেখেছি এবং ব্র্যান্ড এন্ড সেফটি থেকে ডোমেইনসটা বাকি রেখেছি। তো আজকে আমরা শুরু করব হচ্ছে পিক্সেল। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পিক্সেল। তো পিক্সেলটা কি এটা আপনাদের প্রথমে জানতে হবে, পিক্সেলটা কি এবং কেন আমরা এটা সেটআপ করব। তো পিক্সেল হচ্ছে, আমরা যে কোনো একটা ওয়েবসাইট দেখি, সাপোজ আমি এখানে আমার একটা ওয়েবসাইট আছে, আমরা যদি ওয়েবসাইট লিংকটা কপি করি, আমরা এখানে ওপেন করলাম। তো এই ওয়েবসাইটটা আমি যখন ওপেন করেছি, এখানে আমাদের কতজন ভিজিটর, আমি সাপোজ এখানে ভিজিট করেছি, তো এই ভিজিটিংটা আমার এখানে পিক্সেলে কাউন্ট করে নেবে যে কয়জন ভিজিট করেছে। বা কেউ যদি আমাদের এই ওয়েবসাইট, যদি এটা কোনো শপিং সাইটের হয়, শপিফাই বা কোনো ই কমার্স সাইট হয়, তখন কতজন এখান থেকে বাই করেছে, মনে করেন এখানে প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা কতজন বাই করেছে, কে কোথায় সাবস্ক্রাইব বক্সে কতজন ক্লিক করেছে, কতজন পেমেন্ট বক্সে ক্লিক করেছে, এই সবগুলো ট্র্যাক করার জন্য এই আমরা পিক্সেলটা সেট আপ করি। তো বুঝতে পারছেন পিক্সেলটার কাজ কি? জি ভাই। একটা ওয়েবসাইটকে ট্র্যাক করার জন্য, একটা ওয়েবসাইটে কে ভিজিট করছে, কতজন ভিজিট করছে, এইগুলো ট্র্যাক করার জন্য, কে পারচেজ করছে, তো এইগুলো ট্র্যাক করার জন্য আমরা এই পিক্সেলটা সেট আপ করি। তো আমরা পিক্সেল সেট আপ করবো। তো তার জন্য পিক্সেল সেট আপ করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন, আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে, সাপোজ ক্লায়েন্টের এটা ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটের অ্যাক্সেসটা আমাদের লাগবে। তো ওয়েবসাইটের অ্যাক্সেস আমি আমার একটা ওয়েবসাইট দিয়ে, ফ্রি ওয়েবসাইট দিয়ে আমি দেখাচ্ছি, দেখুন। তো আমরা যখন ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস নিব, দেখুন এই পর্যন্ত, মানে ক্লায়েন্ট আমাদেরকে তার ওয়েবসাইটের লিংক দিবে, তারপর আমরা এই ওয়েবসাইটের নাম দিব /wp admin, এইটা লিখবো। এইটা লিখলে আমাদের এই ধরনের অপশনটা আসবে। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটের ইমেল, ইউজার নেম, ওয়েবসাইটের একটা ইউজার নেম থাকবে এবং একটা পাসওয়ার্ড থাকবে। তো আমরা জাস্ট ওই পাসওয়ার্ড এখানে দিব এবং ইউজার নেম এখানে দিয়ে ওই ওয়েবসাইটে লগ ইন করবো।
আরে নেটের সমস্যা। আচ্ছা, আমরা ওয়েবসাইটে লগ ইন করলাম, আপাতত আমরা এখানে এই পর্যন্ত থাকি, আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাই। এখান থেকে আমরা পিকজেলে ক্লিক করবো। পিকজেলে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাড বলে, আমার এখানে অলরেডি একটা পিকজেল কিন্তু ক্রিয়েট করা আছে। তো আমি আরো একটা পিকজেল ক্রিয়েট করবো, এটা আমি আউট করে দিব, আমার ওই ওয়েবসাইটে ক্রিয়েট করা আছে। তো আমরা এখানে অ্যাড এ ক্লিক করব। অ্যাড এ ক্লিক করার পর দেখুন এখানে আমাদের একটা অপশন আসবে পিকজেল নেম, আমাদের একটা পিকজেলের নাম দিতে হবে। আমরা কোন নামে পিকজেলটা ক্রিয়েট করতে চাচ্ছি ওই নামটা আমরা এখানে ইচ্ছা মতো নাম ইউজ করতে পারবো। তো আমার এখানে দেখা আছে দেওয়া আছে বেস্ট ল্যাপটপ সার্ভিস পিকজেল। তো আমরা যদি এটা কেটে দিয়েও দিতে পারি, বা বেস্ট ল্যাপটপ সার্ভিস এইটা থাক। তারপর এখানে দেখুন চেক ইউর ওয়েবসাইট ইজি সেটআপ, তো এখানে আমাদের আমার ওয়েবসাইট লিংকটা সেটআপ করতে হবে। তো আমরা এখানে আমাদের যে ক্লায়েন্টে যে ওয়েবসাইট লিংকটা দিবে, আমরা এই ওয়েবসাইট লিংকটা কপি করব। কপি করার পর আমরা এখানে ওই ওয়েবসাইট লিংকটা পেস্ট করব। দেখুন ওয়েবসাইট লিংকটা পেস্ট করার পর আমরা জাস্ট কন্টিনিউ এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের দুইটা অপশন আছে, কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস, সেট আপ দ্য পিকজেল। তো আমরা যেহেতু পিকজেলটা সেট আপ করবো, আমরা জাস্ট এখানে ক্লিক করব সেট আপ দ্য পিকজেল। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমাদেরকে তিনটা অপশন দিয়েছে, অ্যাড কোড ইউজিং পার্টনার ইন্টিগ্রেশন, তারপর ম্যানুয়ালি এন্ড অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, তারপর ইমেইল ইনস্ট্রাকশন। তো আমরা এখান থেকে ম্যানুয়ালি ভাবে আমরা পিক্সেলটা সেটআপ করব, আমরা জাস্ট এখানে ক্লিক করব ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড, আমরা জাস্ট এখানে ক্লিক করব। করার পর দেখুন আমরা পিক্সেলের এখানে আমাদেরকে ইনস্টল কোড অন ওয়েবসাইট, মানে একটা এইচটিএমএল কোড দিয়েছে এবং ইনস্টল বেস কোড ওয়েবসাইট, এইটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে বলছে। তো এখানে দেখুন আমাদেরকে একটা রিকমেন্ড করে দিয়েছে কপি এন্ড পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু বটম অফ দ্য হেডার সেকশন। তো আমাদের এই মানে এটা কপি করতে বলছে এবং হেড ওয়েবসাইটের হেড সেকশনে দেখুন এখানে হেড শেষ, তো কোনটা হেড শুরু কোনটা হেড শেষ আমি ওয়েবসাইটে গিয়ে দেখাবো। তো এখানে বলতেছে আমাদেরকে হেড সেকশন শেষের আগে আমাদের এই কোডটা সেটআপ করতে হবে। তো আমরা এই কোডটা কপি করি, কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। তো কিভাবে লগ ইন করতে হয় আমি আপনাদেরকে দেখিয়েছি। এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি, তো অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি আমরা। অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, সবাই ভালো করে দেখেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর এখানে যাব। এখানে যাওয়ার পর আমাদের হেডার ডট পিএসপি বা থিম হেডার বলে একটা অপশন আমরা ডান পাশে এখানে দেখতে পারবো। তো আমরা যদি একটু নিচে যাই দেখুন থিম হেডার বা হেডার ডট পিএসপি বলে একটা অপশন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব হেডার ডট পিএসপি বা থিম হেডার। তো এখানে আসার পর দেখুন আমরা এখানে ওয়েবসাইটে চলে আসছি। তো এখান থেকে আমরা খুব সহজে আমাদের খুঁজতে হবে হেড শেষ, মানে হেড শুরু এবং শেষ এই দুই জায়গার যে কোনো এক জায়গায় আমাদের এই কোডটা পেস্ট করতে হবে। তো দেখুন এখানে কোনো ফাংশন গুলো মানে তেমন কিছু পেস্ট করা নেই, এই জন্য আমরা হেডটা খুব সহজে খুঁজে পেয়ে গেছি। দেখুন এখানে হেড। আমরা আরো যদি এখানে যখন আমরা ওয়েব ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করব তো এখানে অনেকগুলো কোডিং থাকবে, অনেক কোড থাকবে। আমরা তখন কিভাবে ফাইন্ড করব, আমরা জাস্ট কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ দিয়ে আমরা এখানে হেড লিখবো, এইচইএডি হেড লিখে আমরা জাস্ট এন্টার দিব। তো এবার হেড অপশনটা যেই যেই জায়গায় হেড অপশনটা লেখা আছে তো ওখানে আমরা হেড অপশন দেখতে পারবো। তো আমাদের এখানে রিকমেন্ড দিয়েছে, আমরা যদি আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাই দেখুন এই ট্যাগটা আমরা খুঁজবো হেড শেষ। তো আমরা যদি এই ট্যাগটা খুঁজি দেখুন এখানে এটা হচ্ছে হেড শুরু, এইরকম থাকলে আমরা বুঝবো হচ্ছে এটা হেড শুরু। আর দেখুন আমাদের ওখানে দিয়েছে হচ্ছে হেড শেষ, দেখুন আমরা পেয়ে গেছি, আমরা যেই রকম এটা হেড শেষ এইরকম একটা স্ল্যাশ চিহ্ন থাকবে ওইটা হচ্ছে হেড শেষ। দেখুন এখানে হেড শেষ, আমাদের হেড শেষের আগে এটা অ্যাড করতে হবে। তো এখানে আমি এর আগের ক্লাসে মানে এগুলো অ্যাড করেছি, আমরা এগুলো ডিলিট করে দিই, আমরা এগুলো ডিলিট করে দিই, আমরা আগের গুলো ডিলিট করে দিলাম। তো আমরা এখানে আমাদেরকে বলেছে হেড শেষের আগে আমাদেরকে পেস্ট করতে, তো আমরা জাস্ট এটা কপি করব, কপি করে আমরা হেড শেষ এর আগে এটা পেস্ট করব, করার পর আমরা দুইটা এন্টার দিব। তারপর এখান থেকে আপডেট ফাইল দেখতে পাচ্ছি, আপডেট ফাইলে পেস্ট করব। তবে এটা খুব আপনারা খুব সতর্কের সাথে করবেন, কারণ এখান থেকে যদি আমার একটা কোড মিস্টেক হয়ে যায় আমাদের পুরো ওয়েবসাইটটা ব্লার হয়ে যেতে পারে,
এই ক্ষেত্রে ক্লায়েন্টের বুঝতে পারেন ওয়েবসাইট যদি ঝামেলা হয় আপনাদের কি করতে পারে। তো খুব সাবধানের সাথে আমরা এইটা করব। বা আরো একটা ওয়ে আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই কোনো কোডিং করা লাগবে না, আরো খুব সহজে আপনারা সেট আপ করতে পারবেন। তো আমরা এখানে পেস্ট করলাম, করার পর আপডেট ফাইল এখানে আপডেট করে দিব। তারপর আমরা আবার বিজনেস ম্যানেজারে চলে যাব। তো এখানে যাওয়ার পর দেখুন নো ইয়েট অ্যাক্টিভিটি ইয়েট। তো এখানে আমাদের সেই ওয়েবসাইটের লিংকটা আবার দিতে হবে। আমরা ওয়েবসাইটের লিংকটা কপি করব, কপি করে জাস্ট এখানে পেস্ট করব, এই স্ল্যাশটা কেটে দিই। তারপর দেখুন সেন্ড টেস্ট ট্রাফিক, আমরা জাস্ট এইটা নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে ওপেন করবেন সবাই। তো আমরা যদি নিউ ট্যাবে ওপেন করি আমাদের ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন আমাদের ওই ওয়েবসাইটে নিয়ে আসছে। তো আমরা এবার দেখি, আগে চেক করি আমাদের পিক্সেলটা কি রাইট ভাবে সেট আপ হয়েছে কিনা। আমরা যদি এখান থেকে আমরা বিজনেস সেটিংসে আবার চলে যাই, তো এখান থেকে আমরা ডাটা সোর্স থেকে পিক্সেল আমরা এখানে ক্লিক করব। করার পর আমরা বেস্ট ল্যাপটপ সার্ভিস এইটা ক্রিয়েট করেছিলাম। তো দেখুন এই মুহূর্তে আমাদের পিক্সেলটা এখানে মানে রান হয়ে গিয়েছে। দেখুন এখানে গ্রিন কালার করে দিয়েছে। তো যখন আমাদের পারফেক্টলি সেট আপ হবে না, এখানে রেড মার্ক করে দেবে। আমরা দেখি এখানে রেড মার্ক আছে, দেখুন এইটাই রেড মার্ক করে দিয়েছে। তার মানে এইটা আমি ওই যে এরকম ডিলিট করে দিয়েছিলাম, আমি এইটা ক্রিয়েট করে ডিলিট করে দিয়েছিলাম। তো এরকম এইটাও রেড মার্ক হয়ে যাবে, আমি এইমাত্র যেটা ডিলিট করেছি। তো এভাবে আমরা কেবল এইমাত্র এইটা ক্রিয়েট করেছি, বেস্ট ল্যাপটপ সার্ভিস বলে যেটা আমরা এইটা ক্রিয়েট করেছি। তো আমরা আবার আমাদের পিক্সেলে চলে যাই। তো এখান থেকে আমরা সেন্ড টেস্ট ট্রাফিকটা করে নিব। করার পর আমরা জাস্ট কন্টিনিউ যে বাটন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন ইউজ ইভেন্ট কোড সেটআপ টুলস, আমরা এখানে ক্লিক করব না। দেখুন ম্যানুয়ালি অ্যাড ইভেন্ট কোড, আমরা ম্যানুয়ালি ভাবে পিক্সেলটা সেটআপ করব। তো আপনারা সব সময় এইখানে ক্রিয়েট এখানে ক্লিক করবেন। আচ্ছা, আমরা এখানে ক্লিক করব ম্যানুয়ালি অ্যাড ইভেন্ট কোড। এখানে ক্লিক করার পর আমাদের অনেকগুলো অপশন আসবে। দেখুন এখানে কতগুলো অপশন। তো আমরা জাস্ট একদম উপর থেকে দেখুন ভিউ কাউন্ট। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ওয়েবসাইট মানে পিক্সেলের কাজ কি। দেখুন ভিউ কাউন্ট, কতজন আমাদের ওয়েবসাইটে ভিউ করেছে বা ওইটা কাউন্ট করার জন্য এই পিক্সেল কোডটা ইউজ করা হয়। তো এখান থেকে আমরা ফার্স্টে যে কোডটা আছে দেখুন একদম উপরে যে কোডটা আছে এই কোডটা কপি করব। কপি করে আমরা আমাদের আবার বিজনেস ম্যানেজারে চলে যাই। আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, বিজনেস ম্যানেজার থেকে আমরা ওয়েবসাইটে চলে যাব। তো আমরা যে পিক্সেলটা সেটআপ করেছি, আচ্ছা আমরা হেডটা আবার খুঁজি। আচ্ছা এই যে হেড শেষ। তো আমরা এবার হেড শেষের নিচে কয়েকটা ইন্টার দেব, দিয়ে আমরা এখান থেকে ভিউ কাউন্ট প্রথমে পেস্ট করব। ভিউ কাউন্ট পেস্ট করার পর আবার দুইটা ইন্টার দিব, দেওয়ার পর আমরা আবার বিজনেস ম্যানেজারে চলে যাব। তো বিজনেস ম্যানেজারে আসার পর দেখুন এবার সার্চ। তো কতজন আমাদের ওয়েবসাইটটা সার্চ করেছে, সার্চ করে আমাদের ওয়েবসাইটে এসেছে, এখানে আমরা ওইটা কাউন্ট করতে পারবো। তো আমরা জাস্ট এই লিংকটা কপি করব। কপি এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের লিংকটা কপি হয়ে যাবে। আর আপনারা সবসময় উপরে যেটা আছে এই নিচেরটা কপি করবেন না, উপরে যেটা আছে ওইটা কপি করবেন। তো আমরা আবার আমার ওয়েবসাইটে চলে যাব, এখানে ওই লিংকটা এই কোডটা পেস্ট করব, আবার দুইটা ইন্টার দিব। তারপর আমরা আবার এখানে যাব অ্যাড টু উইশ লিস্ট। তো এই উইশ লিস্ট এগুলো হচ্ছে আমরা যখন ই-কমার্স বা শপিফাইতে কাজ করব তখন এইগুলো থাকে, কতজন উইশ লিস্টে ক্লিক করেছে, অ্যাড করেছে। তো আমরা এই লিংকটা এই কোডটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব, আবার দুইটা ইন্টার দিব, আবার আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাব। এখান থেকে অ্যাড টু কার্ট, তো কতজন অ্যাড টু কার্ট করেছে আমরা এইটা ট্র্যাক করব। মানে একটা শপিং সাইটে একটা প্রোডাক্ট কেনার জন্য কতজন অ্যাড টু কার্টে ক্লিক করেছে আমরা ওইটা ট্র্যাক করার জন্য এই কোডটা ইউজ করব। তো আমরা আবার দুইটা ইন্টার দিব। তারপর আমরা দেখুন চেক আউট, কতজন চেক আউট করেছে আমরা ফার্স্ট উপরের কোডটা কপি করব। কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করব, আবার দুইটা ইন্টার দিব। তো এখানে আমাদের মোট 13টা এইরকম কোড আছে। অ্যাড টু পেমেন্ট ইনফো, কতজন পেমেন্ট ইনফোটা অ্যাড করেছে কিন্তু আমাদের প্রোডাক্ট বা কিনেছে বা কিনেনি, তো সেইটা ট্র্যাক করার জন্য আমরা এইটা ইউজ করব। আমরা আবার এখানে পেস্ট করে দুইটা এন্টার দেব, আমরা আবার বিজনেস ম্যানেজারে চলে যাব। এবার কতজন আমাদের ওয়েবসাইট থেকে পারচেজ করেছে, প্রোডাক্ট পারচেজ করেছে ওইটা ট্র্যাক করার জন্য আমরা এই কোডটা ইউজ করব। তো আমরা এই কোডটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দুইটা এন্টার দেব। আমরা আবার এখানে এবার দেখুন কতজন সাবস্ক্রাইব করেছে আমাদের ওয়েবসাইটটা, আমরা এটা কপি করব, কপি করে আবার পেস্ট করে দুইটা এন্টার দিব, আবার এখানে চলে যাব। তারপর স্টার্ট ট্রায়াল আমরা এইটাও কপি করব,
আমরা ফার্স্ট ওপরেরটা কপি করব। এরকম 13টা কোড আছে, আমরা সব কয়টা কোড কপি করে এখানে পেস্ট করব। কতজন রেজিস্ট্রেশন করেছে, কমপ্লিট রেজিস্ট্রেশন। আমরা আবার এখানে চলে যাই, তারপর কন্টাক্ট, কতজন কন্টাক্ট, ওয়েবসাইটে দেখবেন কন্টাক্ট ফর্ম থাকে, কতজন কন্টাক্ট ফর্মটা ফিল আপ করেছে ওইটা আমরা দেখতে পারবো, কাউন্ট করতে পারবো। তারপর এখান থেকে ফাইন্ড লোকেশন, আমরা লোকেশনটা ট্র্যাক করার জন্য এই ফার্স্টের উপরে কপি করব। আমরা এইটা পেস্ট করব, আবার দুইটা এন্টার দেব, আবার বিজনেস ম্যানেজারে চলে যাব, তারপর শিডিউল আমরা যদি এখানে যাই দেখুন ট্র্যাক, আবার এই ফার্স্ট কোডটা কপি করব, কপি করে আবার এখানে চলে যাব, তারপর আবার দুইটা এন্টার দেব। তো মনে হয় 13টা হয়ে গিয়েছে। তো এখান থেকে আমাদের জাস্ট এই কয়টা নিলে হয়ে যাবে। তো আমরা আবার আমাদের ওয়েবসাইটে চলে যাই, করার পর আমরা আপডেট ফাইলটা আপডেট করে দিব। দেখুন আপডেট সাকসেসফুল। তো আমাদের এবার পিক্সেলটা পারফেক্টলি সেটআপ করা কমপ্লিট। আমরা এবার ডানে অপশন আছে এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমার এইটাই রেড মার্ক কেন, তো আমি এইটা যদি এখন রিলোড দিই আমার এটা গ্রিন মার্ক হয়ে যাবে, কারণ এইটা যখন আমরা করেছি তখন পর্যন্ত এখনো রিলোড দিইনি। আমরা যদি এখানে রিলোড দিই দেখুন আমাদের এটা গ্রিন মার্ক করে দিই, দেখুন গ্রিন মার্ক করে দিয়েছে। তো এইভাবে আমরা পারফেক্টলি ফেসবুক পিক্সেলটা সেটআপ করতে পারবো। তো দেখুন এই কাজটা মানে শুধু কয় মিনিট লেগেছে, আমার হাইস্ট 10 মিনিট লেগেছে। তো এই কাজটা দেখুন, এই কাজের জন্য আমরা যদি ফাইবার মার্কেট প্লেসে যাই, যে কোনো মার্কেট প্লেসে, যে এইটার কাজ আছে কিনা, ফেসবুক পিক্সেল আমরা যদি এইটা লিখি, দেখুন আমরা যদি দেখি এইটা নেটওয়ার্ক স্লো অনেক। তো দেখুন আই উইল ফিক্স ফেসবুক বিজনেস ম্যানেজার পিক্সেল এন্ড ডোমেইন, আমরা এখনো ডোমেইনটা দেখাইনি। তো এটা দেখালে তার পিক্সেল এবং গুগল অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স এর প্রায় সেম কোয়ালিটি, ফেসবুক পিক্সেল। আমি যদি এখান থেকে এটা ওপেন করি, দেখুন এই আমরা এখান থেকে তিনটা জাস্ট ওপেন, চারটা ওপেন করব। দেখুন তার এই পিক্সেলের উপর তার দুইটা অর্ডার রানিং আছে, সে 317টা অলরেডি রিভিউ পেয়েছে, মানে এইটার উপরে। তো 317টা বলতে 317টা কাজ তা না, রিভিউ পেয়েছে 317টা, এখানে 500টাও কাজ হতে পারে। তো অনেক ক্লায়েন্ট আছে রিভিউ দেয় না, দেখুন তার মিনিমাম হচ্ছে 10, তারপর স্ট্যান্ডার্ড 25, 50। তারপর যদি পরেরটা দেখি, দেখুন তার অর্ডার রানিং নেই, তার 10, 50, 120। এর পরেরটা দেখুন এরও দুইটা অর্ডার রানিং, এরও তিনটা অর্ডার রানিং। তো এইভাবে দেখুন একটা পিক্সেল সেটআপ করতে আমাদের কয় মিনিট লাগে, তো আমরা এই কাজগুলো করতে পারবো। সবাই কি পিক্সেল সেটআপটা বুঝতে পারছেন? কারো কোনো বুঝতে কোনো প্রবলেম হয়েছে? বুঝতে পারছি। আচ্ছা, তো এবার হচ্ছে আমি আরো একভাবে দেখাবো। তো আগে ডোমেইনটা দেখাইনি, তারপরে এবার আমরা ব্র্যান্ড এন্ড সেফটি থেকে ডোমেইনসে ক্লিক করব। তো ডোমেইনসে এই মুহূর্তে দেখুন আমার এই সাইটটা অলরেডি ভেরিফাইড করা আছে, আমি এটা রিমুভ করে দিই। আমি যদি এই সাইটটা রিমুভ করে দিই, রিমুভ ডোমেইন, ওকে দেখুন এবার আপনাদের সবার এইরকম থাকবে। তো আমি আবার এখানে একটা ডোমেইন ভেরিফাই করব। তো ডোমেইন ভেরিফাই করার জন্য আমরা জাস্ট এখানে অ্যাড এ ক্লিক করব। এবার আমাদের যে ওয়েবসাইটের ডোমেইন নামটা আছে দেখুন, এখান থেকে আমরা এই ডোমেইন নামটা কপি করব। কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করব। এখান থেকে এই www মানে https এগুলো সব কেটে দিয়ে জাস্ট ডোমেইন নাম যেটা থাকবে ওইটা দেব। এখান থেকে আমরা অ্যাড এ ডোমেইন এখানে ক্লিক করব। তো দেখুন এখানে আমার নট ভেরিফাইড, এখন আমরা ভেরিফাইড করতে পারিনি। তো এখানে ডোমেইন আমাদের আইডি দিয়ে দিয়েছে। তো এখানে দেখুন ভেরিফাই দিস ডোমেইন কপিং এন্ড পেস্টিং দ্য প্রোভাইড কোড, এই ট্যাগ মানে হেড শুরু এবং হেড শেষের আমাদের সেম একই রিকমেন্ডেড দিয়েছে। তো আমরা এখানে দেখুন কপি দা মেটা ট্যাগ, তো আমরা এই মেটা ট্যাগ যেটা আছে এখানে রাইট বাটন ক্লিক করে অটোমেটিক কপি হয়ে যাবে। তো সেম আমাদের এখানে হেড শুরু হেড শেষের ওই জায়গায় আমাদের সেটআপ করতে হবে। তো আমরা আবার ওয়েবসাইটে চলে যাই। সেম আমরা ওই অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর হেডার ডট পিএসপি তে এসে আমরা ওই পিক্সেলটা যেখানে সেটআপ করেছি ওর নিচে আমরা এই মেটা ট্যাগটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা জাস্ট আপডেট ফাইলে ক্লিক করব। দেখুন ফাইল আপডেট সাকসেসফুল। তো আমরা আবার যদি এখানে যাই, এখান থেকে আমরা এবার
আমরা এবার একটু নিচে যাই, দেখুন ভেরিফাই ডোমেইন। তো আমরা যখন ওখানে পেস্ট করেছি এখান থেকে জাস্ট ভেরিফাই ডোমেইন এখানে ক্লিক করব। করার পর আমাদের এই ডোমেইনটা এর আন্ডার দেখুন আমার এই ওয়েবসাইটের বেস্ট সফটওয়্যার ইউএসএ ইপিজেড হ্যাজ বিন ভেরিফাইড। তো এবার জাস্ট ডান আমরা করে দেখুন, এবার আমাদের ডোমেইনটা ভেরিফাইড হয়ে গিয়েছে। তো এভাবে আমরা ডোমেইনটা ভেরিফাই করতে পারবো। বুঝতে পারছেন সবাই? জি ভাই। আমরা যদি আমাদের আবার ওয়েবসাইটে যাই, এখান থেকে আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা টুলস সেটিংস, আচ্ছা আমরা এখান থেকে সেটিংস এ বা প্লাগইন দেখতে পাচ্ছি ইনস্টল প্লাগইন। দেখুন আমরা যদি ইনস্টল প্লাগইন এখানে সেটিংস থেকে ইনসার্ট হেডার এন্ড ফুটার, এখানে একটা প্লাগইন অলরেডি এড করা আছে। তো ক্লায়েন্টের অনেক সময় এই প্লাগইনটা এড করা থাকতে পারবে বা অনেক সময় করা থাকবে না। তো আমরা এখান থেকে ইনস্টল প্লাগইন এখানে যাব। এখানে যাওয়ার পর এখানে দেখুন ইনসার্ট হেডার এন্ড ফুটার বলে একটা প্লাগইন আছে। তো এই প্লাগইনের মাধ্যমে দেখুন আমি ওই কোড, এটা আগের কোড, তো আমরা এইগুলো চাইলে ডিলিট করে দিতে পারবো বা ওই কোডগুলো আমরা এখান থেকে স্টার্ট করতে পারবো। তো দেখুন আমরা যখন ইনসার্ট হেডার এন্ড ফুটার, আমি এটা কপি করে আমরা এবার প্লাগইনে চলে যাব। তো প্লাগইনে যাওয়ার পর দেখুন এখান থেকে আমরা প্লাগইনে যাই। তো এখানে যাওয়ার পর দেখুন আমার এই মুহূর্তে ওই ইনসার্ট হেডার এন্ড ফুটার এটা অ্যাক্টিভেট করা আছে। তো আপনাদের যখন থাকবে না, আপনারা এখান থেকে অ্যাড প্লাগইন বলে অ্যাড নিউ বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, করে ইনসার্ট হেডার এন্ড ফুটার দিয়ে এখানে সার্চ দিবেন, দেখেন ওই প্লাগইনটা এখানে চলে আসবে। দেখুন এখানে আমরা যেই প্লাগইনটা ইউজ করেছি ইনসার্ট হেডার এন্ড ফুটার, তো এখান থেকে আমরা এই প্লাগইন বা যে কোনো একটা ইউজ করলে হয়। আমার এইটা, এখানে অনেকগুলো আবার পেইড আছে, আমরা ফ্রিটা ইউজ করব। আচ্ছা আমার এটা হচ্ছে পেইড, এইগুলো আমাদের পে করে ইনস্টল করতে হবে। তো আমি এইটা ইউজ করেছি, দেখুন এটা কমপ্লিট হল, আমার এইটা ইনস্টল দেওয়া আছে। সরি এইটা না মনে হয়, আচ্ছা দেখি ওইটার ইমেজ দেখলে বোঝা যাবে। যে কোনো একটা ইউজ করলে হয়, সমস্যা নাই। ফ্রিতে আপনারা যেইটা পাবেন ওইটা ইউজ করবেন এখান থেকে। সম্ভবত এইটাই আমার ইনস্টল দেওয়া আছে। তারপর এইটা ইনস্টল দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট অ্যাড এ ক্লিক করব। দেখুন ইনস্টলে ক্লিক করব, করার সাথে সাথে আমাদের এই সেটিংস যে অপশন আছে এখান থেকে দেখুন ইনসার্ট হেডার এন্ড ফুটার এই জায়গায় চলে আসবে প্লাগইনটা। তো প্লাগইনের মাধ্যমে আমরা খুব ইজিতে এটা সেটআপ করতে পারবো। মানে এখান থেকে দেখুন আমরা যে হেডটা খুঁজেছি, দেখুন এখানে আমাদের হেড খোঁজা লাগবে না, এখানে অটোমেটিক হেডার আছে। আমরা জাস্ট হেডার এখানে ওই কোডগুলো এখানে পেস্ট করে আমরা আপডেট সেভ করে দিব। তো করার সাথে সাথে আমরা এখানে যেরকম কোড মানে কোড পেস্ট করেছি, মানে কোড হেড খোঁজা লাগেছে, তো এখানে আমাদের খোঁজা লাগবে না, আমরা জাস্ট এখানে ওই কোডগুলো এখানে পেস্ট করে দিলে আমাদের হয়ে যাবে। তো প্লাগইনের মাধ্যমে আপনারা খুব সহজে এইগুলো সেটআপ করতে পারবো। তবে ম্যানুয়ালি করলে আমাদের প্লাগইন এই পিক্সেলটা খুবই তাড়াতাড়ি বা ডোমেইন ভেরিফাইটা খুব তাড়াতাড়ি হয়। আর প্লাগইনের ক্ষেত্রে অনেক সময় একটু ঝামেলা করে, তো সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি করব। তো এভাবে আমরা প্লাগইন সেটআপ করতে পারবো। ডোমেইন ভেরিফাই, আমাদের ডোমেইন ভেরিফাই এবং পিক্সেল সেটআপটা কমপ্লিট। তো আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর কিভাবে ফ্রিতে ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন আমি একটা শর্ট ভিডিও করে দিব। মানে ফ্রিতে এই সাইটটা আমরা জাস্ট কাজের জন্য ইউজ করব এই সাইটটা। ভাইয়া প্লাগইন কোনটা ফ্রি এটা কিভাবে বুঝবো আমরা? জি ভাইয়া, ওই যে প্লাগইনের কথা বলছিলেন ফ্রি যেগুলো আর কি পেইড করতে হবে না, সেগুলো কিভাবে চিনবো?
এই দেখেন এটা আপডেট মানে আমাকে পে করে নিতে হবে। আর দেখেন এটা আমি ইনস্টল পারমিশন পাচ্ছি। এগুলো জাস্ট আমরা মানে প্র্যাকটিসের জন্য করব। এই দেখুন এইগুলো ফ্রি, আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। এইটা বা উপরের এটা আপনারা ইউজ করলে কোনো প্রবলেম হবে না। আর কিভাবে ফ্রিতে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, আমি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি ফ্রিতে, মানে এই শুধু কাজের জন্য আপনারা ইউজ করতে পারবেন, তাছাড়া এমনি কোনো না, জাস্ট সব রকম অপশন পাবেন। আমরা ক্লায়েন্টের যেই কাজগুলো করব এই ফ্রি ওয়েবসাইটটা দিয়ে করতে পারবো। আমি একটা শর্ট ভিডিও দিয়ে দিব, ওখান থেকে আপনারা ওইটা দেখে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন ফার্স্টে, তারপর আপনারা পিক্সেলটা সেটআপ করবেন। সবাই পিক্সেলটা সেটআপ। জি ভাই, আপনি যে ওয়েবসাইটটা দেখালেন এই যে ওয়ার্ডপ্রেসের, বায়ার কি আমাকে সবসময় এই ওয়েবসাইটে দিবে, মানে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট গুলো কি দিবে নাকি না অন্য অনেক কোনো? সময় আপনাকে শপিফাই, যদি শপিফাইয়ের ওয়েবসাইট হয় শপিফাই দেবে, বা উইক্স এর হলে উইক্স দেবে। ভাইয়া ওইগুলো তাহলে কিভাবে আচ্ছা, সেম প্রসেস শপিফাই, কিনা? আমি শপিফাইয়ের একটু দেখাই আপনাদেরকে। শপিফাইটা দেখালে, আচ্ছা এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, আমরা যদি যাই, অ্যাক্সেস আছে নাকি জানি, আমি তো অনেকদিন কাজ করিনি এইটাই। সম্ভবত অ্যাক্সেস অ্যাক্সেস নাই, না আছে। আচ্ছা লোড নিচ্ছে, নেটের প্রবলেম করছে এই জন্য এই ধরনের। তা আপনারা ম্যাক্সিমাম, আচ্ছা এইটার আমার অ্যাক্সেস ক্লায়েন্ট নিয়ে নিছে, অ্যাক্সেস না আছে মনে হয়, সম্ভবত দেখি লগ ইন করি, পাসওয়ার্ড চেঞ্জ করে দিছে ক্লায়েন্টে। তাহলে শপিফাইটা দেখাতে পাচ্ছি না। আমি 3টা ইমেজ দিয়ে দেবো শপিফাইতে। শপিফাইতে কিভাবে সেটআপ করবেন, ঠিক আছে? 3টা ইমেজ দিয়ে দিব, ওই 3টা ইমেজ দেখলে আপনারা সেটআপ করতে পারবেন। খুবই সিম্পল। এই যে আমরা এইটা যেইভাবে ইউজ করেছি অ্যাপিয়ারেন্স থেকে, তো সেম একই রকম। শপিফাইটা আরো সহজ। 3টা ইমেজ দেব, আমি মার্ক করে দেব যে প্রথমে কোন জায়গায় যাবেন, তারপর ওইটা দিলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে না? আমরা ক্লাস এখানে স্টপ করে দিই। জি না ভাইয়া। আচ্ছা, আর যদি কোনো প্রবলেম হয় এই পিক্সেল ক্রিয়েট করতে, আর আমি ওয়েবসাইট ক্রিয়েট করা একটা ভিডিও দিয়ে দিচ্ছি। আর পরবর্তী ক্লাসে আমাদের থাকতে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন রান করা। এই অ্যাডস ম্যানেজার নিয়ে আমরা কাজ করব, মানে বিজনেস ম্যানেজার থেকে কিভাবে অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে হয় ওইটা নিয়ে আমাদের আগামী ক্লাসটা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আজকে এই পর্যন্ত শেষ করে দিই। আর এই কোডিংটা স্টার্ট করি। আচ্ছা, আমরা গত পর্বে ফেসবুক বিজনেস ম্যানেজারের সেটিংস এবং কিভাবে ক্রিয়েট করতে হয় ওইগুলো দেখেছিলাম। তো আমরা আবার আজকে বিজনেস ম্যানেজারে চলে যাই, ফেসবুক বিজনেস ম্যানেজারে। যারা আনমিউট করা আছে তারা মিউট হয়ে নেন, মাইক সাউন্ড আসতেছে। আচ্ছা, আমি মিউট করে দিয়েছি সবাইকে। তো আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাই, বিজনেস সেটিংস আমরা আবার চলে যাই। তো আজকের ক্লাসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আজকে। তো আমরা যখন বিজনেস ম্যানেজারে যাব, আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম এই পর্যন্ত। তো এখান থেকে আমরা ডাটা সোর্সের ক্যাটালগ ক্রিয়েট করেছিলাম। তো আমি পিক্সেলটা বাকি রেখেছিলাম এবং অ্যাপস বাকি রেখেছি, এবং ব্র্যান্ড এন্ড সেফটি থেকে ডোমেইনসটা বাকি রেখেছি। তো আজকে আমরা শুরু করব হচ্ছে পিক্সেল।
মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পিক্সেল। তো পিক্সেলটা কি এটা আপনাদের প্রথমে জানতে হবে, পিক্সেলটা কি এবং কেন আমরা এটা সেটআপ করব। তো পিক্সেল হচ্ছে আমরা যে কোনো একটা ওয়েবসাইট দেখি, সাপোজ আমি এখানে আমার একটা ওয়েবসাইট আছে, আমরা যদি ওয়েবসাইট লিংকটা কপি করি, আমরা এখানে ওপেন করলাম। তো এই ওয়েবসাইটটা আমি যখন ওপেন করেছি, এখানে আমাদের কতজন ভিজিটর, আমি সাপোজ এখানে ভিজিট করেছি, তো এই ভিজিটিংটা আমার এখানে পিক্সেলে কাউন্ট করে নেবে যে কয়জন ভিজিট করেছে। বা কেউ যদি আমাদের এই ওয়েবসাইট যদি এটা কোনো শপিং সাইটের হয়, শপিফাই বা কোনো ই কমার্স সাইট হয়, তখন কতজন এখান থেকে বাই করেছে, মনে করেন এখানে প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা কতজন বাই করেছে, কে কোথায় সাবস্ক্রাইব বক্সে কতজন ক্লিক করেছে, কতজন পেমেন্ট বক্সে ক্লিক করেছে, এই সবগুলো ট্র্যাক করার জন্য এই আমরা পিক্সেলটা সেট আপ করি। তো বুঝতে পারছেন পিক্সেলটার কাজ কি। জি ভাই। একটা ওয়েবসাইটকে ট্র্যাক করার জন্য, একটা ওয়েবসাইটে কে ভিজিট করছে, কতজন ভিজিট করছে, এইগুলো ট্র্যাক করার জন্য, কে পারচেজ করছে, তো এইগুলো ট্র্যাক করার জন্য আমরা এই পিক্সেলটা সেট আপ করি। তো আমরা পিক্সেল সেট আপ করবো। তো তার জন্য পিক্সেল সেট আপ করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে, সাপোজ ক্লায়েন্টের এটা ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটের অ্যাক্সেসটা আমাদের লাগবে। তো ওয়েবসাইটের অ্যাক্সেস আমি আমার একটা ওয়েবসাইট দিয়ে, ফ্রি ওয়েবসাইট দিয়ে আমি দেখাচ্ছি, দেখুন। তো আমরা যখন ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস নিব, দেখুন এই পর্যন্ত মানে ক্লায়েন্ট আমাদেরকে তার ওয়েবসাইটের লিংক দিবে, তারপর আমরা এই ওয়েবসাইটের নাম দিব /wp admin, এইটা লিখবো, এইটা লিখলে আমাদের এই ধরনের অপশনটা আসবে। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটের ইমেল, ইউজার নেম, ওয়েবসাইটের একটা ইউজার নেম থাকবে এবং একটা পাসওয়ার্ড থাকবে। তো আমরা জাস্ট ওই পাসওয়ার্ড এখানে দিব এবং ইউজার নেম এখানে দিয়ে ওই ওয়েবসাইটে লগ ইন করবো। আরে নেটের সমস্যা। আচ্ছা, আমরা ওয়েবসাইটে লগ ইন করলাম, তো আপাতত আমরা এখানে এই পর্যন্ত থাকি, আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাই। এখান থেকে আমরা পিক্সেলে ক্লিক করবো। পিক্সেলে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাড বলে, আমার এখানে অলরেডি একটা পিক্সেল কিন্তু ক্রিয়েট করা আছে। তো আমি আরো একটা পিক্সেল ক্রিয়েট করবো, এটা আমি আউট করে দিব, আমার ওই ওয়েবসাইটে ক্রিয়েট করা আছে। তো আমরা এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের একটা অপশন আসবে পিক্সেল নেম, আমাদের একটা পিক্সেলের নাম দিতে হবে। আমরা কোন নামে পিক্সেলটা ক্রিয়েট করতে চাচ্ছি ওই নামটা আমরা এখানে ইচ্ছা মতো নাম ইউজ করতে পারবো। তো আমার এখানে দেখা আছে দেওয়া আছে বেস্ট ল্যাপটপ সার্ভিস পিক্সেল। তো আমরা যদি এটা কেটে দিয়েও দিতে পারি, বা বেস্ট ল্যাপটপ সার্ভিস এইটা থাক। তারপর এখানে দেখুন চেক ইউর ওয়েবসাইট ইজি সেটআপ, তো এখানে আমাদের আমার ওয়েবসাইট লিংকটা সেটআপ করতে হবে। তো আমরা এখানে আমাদের যে ক্লায়েন্টে যে ওয়েবসাইট লিংকটা দিবে, আমরা এই ওয়েবসাইট লিংকটা কপি করব। কপি করার পর আমরা এখানে ওই ওয়েবসাইট লিংকটা পেস্ট করব। দেখুন ওয়েবসাইট লিংকটা পেস্ট করার পর আমরা জাস্ট কন্টিনিউ এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের দুইটা অপশন আছে, কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস, সেট আপ দ্য পিক্সেল। তো আমরা যেহেতু পিক্সেলটা সেট আপ করবো, আমরা জাস্ট এখানে ক্লিক করব সেট আপ দ্য পিক্সেল। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমাদেরকে তিনটা অপশন দিয়েছে, অ্যাড কোড ইউজিং পার্টনার ইন্টিগ্রেশন, তারপর ম্যানুয়ালি এন্ড অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, তারপর ইমেল ইনস্ট্রাকশন। তো আমরা এখান থেকে ম্যানুয়ালি ভাবে আমরা পিক্সেলটা সেট আপ করবো, আমরা জাস্ট এখানে ক্লিক করব ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড, আমরা জাস্ট এখানে ক্লিক করব। করার পর দেখুন আমরা পিক্সেলের এখানে আমাদেরকে ইনস্টল কোড অন ওয়েবসাইট, মানে একটা এইচটিএমএল কোড দিয়েছে এবং ইনস্টল বেস কোড ওয়েবসাইট, এইটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে বলছে। তো এখানে দেখুন আমাদেরকে একটা রিকমেন্ড করে দিয়েছে, কপি এন্ড পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু বটন অফ দ্য হেডার সেকশন। তো আমাদের এই মানে এটা কপি করতে বলছে এবং হেড ওয়েবসাইটের হেড সেকশনে দেখুন এখানে হেড শেষ, তো কোনটা হেড শুরু কোনটা হেড শেষ আমি ওয়েবসাইটে গিয়ে দেখাবো। তো এখানে বলতেছে আমাদেরকে হেড সেকশন শেষের আগে আমাদের এই কোডটা সেটআপ করতে হবে। তো আমরা এই কোডটা কপি করি, কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। তো কিভাবে লগ ইন করতে হয় আমি আপনাদেরকে দেখিয়েছি। এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি, তো অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি। আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, সবাই ভালো করে দেখেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর এখানে যাব। তো এখানে যাওয়ার পর আমাদের হেডার ডট পিএসপি বা
থিম হেডার বলে একটা অপশন আমরা ডান পাশে এখানে দেখতে পারবো। তো আমরা যদি একটু নিচে যাই, দেখুন থিম হেডার বা হেডার ডট পিএসপি বলে একটা অপশন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব, হেডার ডট পিএসপি বা থিম হেডার। তো এখানে আসার পর দেখুন আমরা এখানে ওয়েবসাইটে চলে আসছি। তো এখান থেকে আমরা খুব সহজে আমাদের খুঁজতে হবে হেড শেষ, মানে হেড শুরু এবং শেষ এই দুই জায়গার যে কোনো এক জায়গায় আমাদের এই কোডটা পেস্ট করতে হবে। তো দেখুন এখানে কোনো ফাংশন গুলো মানে তেমন কিছু পেস্ট করা নেই, এই জন্য আমরা হেডটা খুব সহজে খুঁজে পেয়ে গেছি। দেখুন এখানে হেড। তো আমরা আরো যদি এখানে যখন আমরা ওয়েব ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করব, তো এখানে অনেকগুলো কোডিং থাকবে, অনেক কোড থাকবে। তো আমরা তখন কিভাবে ফাইন্ড করব? আমরা জাস্ট কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ দিয়ে আমরা এখানে হেড লিখবো, এইচইএডি হেড লিখে আমরা জাস্ট এন্টার দিব। তো এবার হেড অপশনটা যেই যেই জায়গায় হেড অপশনটা লেখা আছে, তো ওখানে আমরা হেড অপশন দেখতে পারবো। তো আমাদের এখানে রিকমেন্ড দিয়েছে, আমরা যদি আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাই, দেখুন এই ট্যাগটা আমরা খুঁজবো, হেড শেষ। তো আমরা যদি এই ট্যাগটা খুঁজি, দেখুন এখানে এটা হচ্ছে হেড শুরু, এইরকম থাকলে আমরা বুঝবো হচ্ছে এটা হেড শুরু। আর দেখুন আমাদের ওখানে দিয়েছে হচ্ছে হেড শেষ। দেখুন আমরা পেয়ে গেছি, আমরা যেই রকম এটা হেড শেষ এইরকম একটা স্ল্যাশ চিহ্ন থাকবে, ওইটা হচ্ছে হেড শেষ। দেখুন এখানে হেড শেষ, আমাদের হেড শেষের আগে এটা অ্যাড করতে হবে। তো এখানে আমি এর আগের ক্লাসে মানে এগুলো অ্যাড করেছি, আমরা এগুলো ডিলিট করে দিই, আমরা এগুলো ডিলিট করে দিই, আমরা আগের গুলো ডিলিট করে দিলাম। তো আমরা এখানে আমাদেরকে বলেছে হেড শেষের আগে আমাদেরকে পেস্ট করতে, তো আমরা জাস্ট এটা কপি করব, কপি করে আমরা হেড শেষ এর আগে এটা পেস্ট করব, করার পর আমরা দুইটা ইন্টার দিব। তারপর এখান থেকে আপডেট ফাইল দেখতে পাচ্ছি, আপডেট ফাইলে পেস্ট করব। তবে এটা খুব আপনারা খুব সতর্কের সাথে করবেন, কারণ এখান থেকে যদি আমার একটা কোড মিস্টেক হয়ে যায়, আমাদের পুরো ওয়েবসাইটটা ব্লার হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে ক্লায়েন্টের বুঝতে পারেন ওয়েবসাইট যদি ঝামেলা হয় আপনাদের কি করতে পারে। তো খুব সাবধানের সাথে আমরা এইটা করব। বা আরো একটা ওয়ে আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেব, এই কোনো কোডিং করা লাগবে না, আরো খুব সহজে আপনারা সেটআপ করতে পারবেন। তো আমরা এখানে পেস্ট করলাম, করার পর আপডেট ফাইল এখানে আপডেট করে দিব। তারপর আমরা আবার বিজনেস ম্যানেজারে চলে যাব। তো এখানে যাওয়ার পর দেখুন নো ইয়েট অ্যাক্টিভিটি ইয়েট। তো এখানে আমাদের সেই ওয়েবসাইটের লিংকটা আবার দিতে হবে। আমরা ওয়েবসাইটের লিংকটা কপি করব, কপি করে জাস্ট এখানে পেস্ট করব, এই স্ল্যাশটা কেটে দিই। তারপর দেখুন সেন্ড টেস্ট ট্রাফিক, আমরা জাস্ট এইটা নিউ ট্যাবে ওপেন করব, নিউ ট্যাবে ওপেন করবেন সবাই। তো আমরা যদি নিউ ট্যাবে ওপেন করি আমাদের ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, এখন আমাদের ওই ওয়েবসাইটে নিয়ে আসছে। তো আমরা এবার দেখি, আগে চেক করি আমাদের পিক্সেলটা কি রাইট ভাবে সেটআপ হয়েছে কিনা। আমরা যদি এখান থেকে আমরা বিজনেস সেটিংসে আবার চলে যাই, তো এখান থেকে আমরা ডাটা সোর্স থেকে পিক্সেল আমরা এখানে ক্লিক করব, করার পর আমরা বেস্ট ল্যাপটপ সার্ভিস এইটা ক্রিয়েট করেছিলাম। তো দেখুন এই মুহূর্তে আমাদের পিক্সেলটা এখানে মানে রান হয়ে গিয়েছে, দেখুন এখানে গ্রিন কালার করে দিয়েছে। তো যখন আমাদের পারফেক্টলি সেটআপ হবে না, এখানে রেড মার্ক করে দেবে। আমরা দেখি এখানে রেড মার্ক আছে, দেখুন এইটাই রেড মার্ক করে দিয়েছে। তার মানে এইটা আমি ওই যে রকম ডিলিট করে দিয়েছিলাম, আমি এইটা ক্রিয়েট করে ডিলিট করে দিয়েছিলাম। তো এরকম এইটাও রেড মার্ক হয়ে যাবে, আমি এইমাত্র যেটা ডিলিট করেছি। তো এইভাবে আমরা কেবল এইমাত্র এইটা ক্রিয়েট করেছি, বেস্ট ল্যাপটপ সার্ভিস বলে যেটা, আমরা এইটা ক্রিয়েট করেছি। তো আমরা আবার আমাদের পিক্সেলে চলে যাই। তো এখান থেকে আমরা সেন্ড টেস্ট ট্রাফিকটা করে নিব, করার পর আমরা জাস্ট কন্টিনিউ যে বাটন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন ইউজ ইভেন্ট কোড সেটআপ টুলস, আমরা এখানে ক্লিক করব না, দেখুন ম্যানুয়ালি অ্যাড ইভেন্ট কোড, আমরা ম্যানুয়ালি ভাবে পিক্সেলটা সেটআপ করব। তো আপনারা সব সময় এইখানে ক্রিয়েট এখানে ক্লিক করবেন। আচ্ছা আমরা এখানে ক্লিক করব ম্যানুয়ালি অ্যাড ইভেন্ট কোড, এখানে ক্লিক করার পর আমাদের অনেকগুলো অপশন আসবে, দেখুন এখানে কতগুলো অপশন। তো আমরা জাস্ট একদম উপর থেকে দেখুন ভিউ কাউন্ট। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ওয়েবসাইট মানে পিক্সেলের কাজ কি, দেখুন ভিউ কাউন্ট, কতজন আমাদের ওয়েবসাইটে ভিউ করেছে বা ওইটা কাউন্ট করার জন্য এই পিক্সেল কোডটা ইউজ করা হয়। তো এখান থেকে আমরা ফার্স্টে যে কোডটা আছে, দেখুন একদম উপরে যে কোডটা আছে এই কোডটা কপি করব, কপি করে আমরা আমাদের আবার বিজনেস ম্যানেজারে চলে যাই, আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, বিজনেস ম্যানেজার থেকে আমরা ওয়েবসাইটে চলে যাব। তো আমরা যে পিক্সেলটা সেটআপ করেছি, আচ্ছা আমরা হেডটা আবার খুঁজি, আচ্ছা এই যে হেড শেষ। তো আমরা এবার হেড শেষের নিচে কয়েকটা ইন্টার দেব,
দিয়ে আমরা এখান থেকে ভিউ কাউন্ট প্রথমে পেস্ট করব। ভিউ কাউন্ট পেস্ট করার পর আবার দুইটা এন্টার দিব, দেওয়ার পর আমরা আবার বিজনেস ম্যানেজারে চলে যাব। তো বিজনেস ম্যানেজারে আসার পর দেখুন এবার সার্চ, তো কতজন আমাদের ওয়েবসাইটটা সার্চ করেছে, সার্চ করে আমাদের ওয়েবসাইটে এসেছে, এইখানে আমরা ওইটা কাউন্ট করতে পারবো। তো আমরা জাস্ট এই লিংকটা কপি করব, কপি এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের লিংকটা কপি হয়ে যাবে। আর আপনারা সবসময় ওপরে যেটা আছে এই নিচেরটা কপি করবেন না, ওপরে যেটা আছে ওইটা কপি করবেন। তো আমরা আবার আমার ওয়েবসাইটে চলে যাব, এখানে ওই লিংকটা এই কোডটা পেস্ট করব, আবার দুইটা এন্টার দিব, তারপর আমরা আবার এখানে যাব অ্যাড টু উইশ লিস্ট। তো এই উইশ লিস্ট এগুলো হচ্ছে আমরা যখন ই-কমার্স বা শপিফাইতে কাজ করব তখন এইগুলো থাকে, কতজন উইশ লিস্টে ক্লিক করেছে, অ্যাড করেছে। তো আমরা এই লিংকটা কপি, এই কোডটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব, আবার দুইটা এন্টার দিব, আবার আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাব, এখান থেকে অ্যাড টু কার্ট। তো কতজন অ্যাড টু কার্ট করেছে আমরা এইটা ট্র্যাক করব, মানে একটা শপিং সাইটে একটা প্রোডাক্ট কেনার জন্য কতজন অ্যাড টু কার্টে ক্লিক করেছে আমরা ওইটা ট্র্যাক করার জন্য এই কোডটা ইউজ করব। তো আমরা আবার দুইটা এন্টার দিব, তারপর আমরা দেখুন চেক আউট, কতজন চেক আউট করেছে আমরা ফার্স্ট ওপরের কোডটা কপি করব, কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করব, আবার দুইটা এন্টার দিব। তো এখানে আমাদের মোট 13টা এইরকম কোড আছে অ্যাড টু পেমেন্ট ইনফো, কতজন পেমেন্ট ইনফোটা অ্যাড করেছে কিন্তু আমাদের প্রোডাক্ট বা কিনেছে বা কিনেনি, তো সেইটা ট্র্যাক করার জন্য আমরা এইটা ইউজ করব। আমরা আবার এখানে পেস্ট করে দুইটা এন্টার দিব, আমরা আবার বিজনেস ম্যানেজারে চলে যাব। এবার কতজন আমাদের ওয়েবসাইট থেকে পারচেজ করেছে, প্রোডাক্ট পারচেজ করেছে ওইটা ট্র্যাক করার জন্য আমরা এই কোডটা ইউজ করব। তো আমরা এই কোডটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দুইটা এন্টার দেব। আমরা আবার এখানে এবার দেখুন কতজন সাবস্ক্রাইব করেছে আমাদের ওয়েবসাইটটা, আমরা এটা কপি করব, কপি করে আবার পেস্ট করে দুইটা এন্টার দিব, আবার এখানে চলে যাব। তারপর স্টার্ট ট্রায়াল আমরা এইটাও কপি করব, আমরা ফার্স্ট ওপরেরটা কপি করব। এরকম 13টা কোড আছে, আমরা সব কয়টা কোড কপি করে এখানে পেস্ট করব। কতজন রেজিস্ট্রেশন করেছে, কমপ্লিট রেজিস্ট্রেশন, আমরা আবার এখানে চলে যাই। তারপর কন্টাক্ট, কতজন কন্টাক্ট ওয়েবসাইটে দেখবেন কন্টাক্ট ফর্ম থাকে, কতজন কন্টাক্ট ফর্মটা ফিল আপ করেছে ওইটা আমরা দেখতে পারবো, কাউন্ট করতে পারবো। তারপর এখান থেকে ফাইন্ড লোকেশন, আমরা লোকেশনটা ট্র্যাক করার জন্য এই ফার্স্টের উপরে কপি করব, আমরা এইটা পেস্ট করব, আবার দুইটা এন্টার দেব, আবার বিজনেস ম্যানেজারে চলে যাব। তারপর শিডিউল, আমরা যদি এখানে যাই দেখুন ট্র্যাক, আবার এই ফার্স্ট কোডটা কপি করব, কপি করে আবার এখানে চলে যাব, তারপর আবার দুইটা এন্টার দেব। তো মনে হয় 13টা হয়ে গিয়েছে। তো এখান থেকে আমাদের জাস্ট এই কয়টা নিলে হয়ে যাবে। তো আমরা আবার আমাদের ওয়েবসাইটে চলে যাই, করার পর আমরা আপডেট ফাইলটা আপডেট করে দিব, দেখুন আপডেট সাকসেসফুল। তো আমাদের এবার পিক্সেলটা পারফেক্টলি সেটআপ করা কমপ্লিট। আমরা এবার ডানে অপশন আছে এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমার এইটাই রেড মার্ক কেন, তো আমি এইটা যদি এখন রিলোড দিই আমার এটা গ্রিন মার্ক হয়ে যাবে, কারণ এইটা যখন আমরা করেছি তখন পর্যন্ত এখনো রিলোড দিইনি। তো আমরা যদি এখানে রিলোড দিই দেখুন আমাদের এটা গ্রিন মার্ক করে দিবি, দেখুন গ্রিন মার্ক করে দিয়েছে। তো এইভাবে আমরা পারফেক্টলি ফেসবুক পিক্সেলটা সেটআপ করতে পারবো। তো দেখুন এই কাজটা মানে শুধু কয় মিনিট লেগেছে, আমার হাইস্ট 10 মিনিট লেগেছে। তো এই কাজটা দেখুন, এই কাজের জন্য আমরা যদি ফাইবার মার্কেট প্লেসে যাই, যে কোনো মার্কেট প্লেসে, যে এইটার কাজ আছে কিনা, ফেসবুক পিক্সেল আমরা যদি এইটা লিখি, দেখুন আমরা যদি দেখি এইটা নেটওয়ার্ক স্লো অনেক। তো দেখুন আই উইল ফিক্স ফেসবুক বিজনেস ম্যানেজার পিক্সেল এন্ড ডোমেইন, আমরা এখনো ডোমেইনটা দেখাইনি। তো এটা দেখালে তার পিক্সেল এবং গুগল অ্যানালাইটিক্স এর প্রায় সেম কোয়ালিটি, ফেসবুক পিক্সেল আমি যদি এখান থেকে তিনটা ওপেন করি, দেখুন এই আমরা এখান থেকে তিনটা জাস্ট ওপেন, চারটা ওপেন করব। দেখুন তার এই পিক্সেলের উপর তার দুইটা অর্ডার রানিং আছে, সে 317টা অলরেডি রিভিউ পেয়েছে, মানে এইটার উপরে। তো 317টা বলতে 317টা কাজ তা না, রিভিউ পেয়েছে 317টা, এখানে 500টাও কাজ হতে পারে। তো অনেক ক্লায়েন্ট আছে রিভিউ দেয় না, দেখুন তার মিনিমাম হচ্ছে 10, তারপর স্ট্যান্ডার্ড 25, 50। তারপর যদি পরেরটা দেখি দেখুন তার অর্ডার রানিং নেই, তার 10,
50 120। এরপরটা দেখুন এরও 2টা অর্ডার রানিং, এরও 3টা অর্ডার রানিং। তো এইভাবে দেখুন একটা পিক্সেল সেটআপ করতে আমাদের কয় মিনিট লাগে, তো আমরা এই কাজগুলো করতে পারবো। সবাই কি পিক্সেল সেটআপটা বুঝতে পারছেন? কারো কোনো বুঝতে কোনো প্রবলেম হয়েছে? বুঝতে পারছি। আচ্ছা, তো এবার হচ্ছে আমি আরো একভাবে দেখাবো। তো আগে ডোমেইনটা দেখাইনি, তারপরে এবার আমরা ব্র্যান্ড এন্ড সেফটি থেকে ডোমেইনসে ক্লিক করব। তো ডোমেইনসে এই মুহূর্তে দেখুন আমার এই সাইটটা অলরেডি ভেরিফাইড করা আছে, তো আমি এটা রিমুভ করে দিই। আমি যদি এই সাইটটা রিমুভ করে দিই, রিমুভ ডোমেইন, ওকে দেখুন এবার আপনাদের সবার এইরকম থাকবে। তো আমি আবার এখানে একটা ডোমেইন ভেরিফাই করব। তো ডোমেইন ভেরিফাই করার জন্য আমরা জাস্ট এখানে অ্যাড এ ক্লিক করব। এবার আমাদের যে ওয়েবসাইটের ডোমেইন নামটা আছে দেখুন, এখান থেকে আমরা এই ডোমেইন নামটা কপি করব। কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করব। এখান থেকে এই www মানে https এগুলো সব কেটে দিয়ে জাস্ট ডোমেইন নাম যেটা থাকবে ওইটা দিব। এখান থেকে আমরা অ্যাড এ ডোমেইন এখানে ক্লিক করব। তো দেখুন এখানে আমার নট ভেরিফাইড, এখন আমরা ভেরিফাইড করতে পারিনি। তো এখানে ডোমেইন আমাদের আইডি দিয়ে দিয়েছে। তো এখানে দেখুন ভেরিফাই দিস ডোমেইন কপিং এন্ড পেস্টিং দ্য প্রোভাইড কোড এইচ ট্যাগ, মানে হেড শুরু এবং হেড শেষে আমাদের সেম একই রিকমেন্ডেড দিয়েছে। তো আমরা এখানে দেখুন কপি দা মেটা ট্যাগ, তো আমরা এই মেটা ট্যাগ যেটা আছে এখানে রাইট বাটন ক্লিক করে অটোমেটিক কপি হয়ে যাবে। তো সেম আমাদের এখানে হেড শুরু হেড শেষের ওই জায়গায় আমাদের সেটআপ করতে হবে। তো আমরা আবার ওয়েবসাইটে চলে যাই। সেম আমরা ওই অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর হেডার ডট পিএসপি তে এসে আমরা ওই পিক্সেলটা যেখানে সেটআপ করেছি ওর নিচে আমরা এই মেটা ট্যাগটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা জাস্ট আপডেট ফাইলে ক্লিক করব। দেখুন ফাইল আপডেট সাকসেসফুল। তো আমরা আবার যদি এখানে যাই, এখান থেকে আমরা এবার একটু নিচে যাই, দেখুন ভেরিফাই ডোমেইন। তো আমরা যখন ওখানে পেস্ট করেছি এখান থেকে জাস্ট ভেরিফাই ডোমেইন এখানে ক্লিক করব। করার পর আমাদের এই ডোমেইনটা এর আন্ডার দেখুন আমার এই ওয়েবসাইটের বেস্ট সফটওয়্যার ইউএসএ ইপিজেড হ্যাজ বিন ভেরিফাইড। তো এবার জাস্ট ডান আমরা করে দেখুন এবার আমাদের ডোমেইনটা ভেরিফাইড হয়ে গিয়েছে। তো এভাবে আমরা ডোমেইনটা ভেরিফাই করতে পারবো। বুঝতে পারছেন সবাই? জি ভাই। আমরা যদি আমাদের আবার ওয়েবসাইটে যাই, এখান থেকে আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা টুলস সেটিংস, আচ্ছা আমরা এখান থেকে সেটিংস এ বা প্লাগইন দেখতে পাচ্ছি ইনস্টল প্লাগইন। দেখুন আমরা যদি ইনস্টল প্লাগইন এখানে সেটিংস থেকে ইনসার্ট হেডার এন্ড ফুটার, এখানে একটা প্লাগইন অলরেডি অ্যাড করা আছে। তো ক্লায়েন্টের অনেক সময় এই প্লাগইনটা অ্যাড করা থাকতে পারবে বা অনেক সময় করা থাকবে না। তো আমরা এখান থেকে ইনস্টল প্লাগইন এখানে যাব। এখানে যাওয়ার পর এখানে দেখুন ইনসার্ট হেডার এন্ড ফুটার বলে একটা প্লাগইন আছে। তো এই প্লাগইনের মাধ্যমে দেখুন আমি ওই কোড, এটা আগের কোড, তো আমরা এইগুলো চাইলে ডিলিট করে দিতে পারবো বা ওই কোডগুলো আমরা এখান থেকে স্টার্ট করতে পারবো। তো দেখুন আমরা যখন ইনসার্ট হেডার এন্ড ফুটার, আমি এটা কপি করে আমরা এবার প্লাগইনে চলে যাব। তো প্লাগইনে যাওয়ার পর দেখুন এখান থেকে আমরা প্লাগইনে যাই। তো এখানে যাওয়ার পর দেখুন আমার এই মুহূর্তে ওই ইনসার্ট হেডার এন্ড ফুটার এটা অ্যাক্টিভেট করা আছে। তো আপনাদের যখন থাকবে না আপনারা এখান থেকে অ্যাড প্লাগইন বলে অ্যাড নিউ বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, করে ইনসার্ট হেডার এন্ড ফুটার দিয়ে এখানে সার্চ দিবেন, দেখেন ওই প্লাগইনটা এখানে চলে আসবে। দেখুন এখানে আমরা যেই প্লাগইনটা ইউজ করেছি ইনসার্ট হেডার এন্ড ফুটার, তো এখান থেকে আমরা এই প্লাগইন বা যে কোনো একটা ইউজ করলে হয়। আমার এইটা এখানে অনেকগুলো আবার পেইড আছে, আমরা ফ্রিটা ইউজ করব। আচ্ছা আমার এটা হচ্ছে পেইড, এইগুলো আমাদের পে করে ইনস্টল করতে হবে। তো আমি এইটা ইউজ করেছি, দেখুন এটা কমপ্লিট হল, আমার এইটা ইনস্টল দেওয়া আছে। সরি এইটা না মনে হয়, আচ্ছা দেখি ওইটার ইমেজ দেখলে বোঝা যাবে।
যে কোনো একটা ইউজ করলে হয়, সমস্যা নাই। ফ্রিতে আপনারা যেইটা পাবেন ওইটা ওইটা ইউজ করবেন এখান থেকে। সম্ভবত এইটাই আমার ইনস্টল দেওয়া আছে। তারপর এইটা ইনস্টল দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট অ্যাড এ ক্লিক করব। দেখুন ইনস্টলে ক্লিক করব, করার সাথে সাথে আমাদের এই সেটিংস যে অপশন আছে এখান থেকে দেখুন ইনসার্ট হেডার এন্ড ফুটার এই জায়গায় চলে আসবে প্লাগইনটা। তো প্লাগইনের মাধ্যমে আমরা খুব ইজিতে এটা সেটআপ করতে পারবো। মানে এখান থেকে দেখুন আমরা যে হেডটা খুঁজেছি, দেখুন এখানে আমাদের হেড খোঁজা লাগবে না, এখানে অটোমেটিক হেডার আছে। আমরা হেডার এখানে ওই কোডগুলো এখানে পেস্ট করে আমরা আপডেট সেভ করে দিব। তো করার সাথে সাথে আমরা এখানে যেরকম কোড মানে কোড পেস্ট করেছি, মানে কোড হেড খোঁজা লাগেছে, তো এখানে আমাদের খোঁজা লাগবে না। আমরা জাস্ট এখানে ওই কোডগুলো এখানে পেস্ট করে দিলে আমাদের হয়ে যাবে। তো প্লাগইনের মাধ্যমে আমরা খুব সহজে এইগুলো সেটআপ করতে পারবো। তবে ম্যানুয়ালি করলে আমাদের প্লাগইন এই পিক্সেলটা খুবই তাড়াতাড়ি বা ডোমেইন ভেরিফাইটা খুব তাড়াতাড়ি হয়। আর প্লাগইনের ক্ষেত্রে অনেক সময় একটু ঝামেলা করে, তো সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি করব। তো এভাবে আমরা প্লাগইন সেটআপ করতে পারবো। আমাদের ডোমেইন ভেরিফাই এবং পিক্সেল সেটআপটা কমপ্লিট। তো আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর কিভাবে ফ্রিতে ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন আমি একটা শর্ট ভিডিও করে দিব। মানে ফ্রিতে এই সাইটটা আমরা জাস্ট কাজের জন্য ইউজ করব এই সাইটটা। ভাইয়া প্লাগইন কোনটা ফ্রি এটা কিভাবে বুঝবো আমরা? জি ভাইয়া, ওই যে প্লাগইনের কথা বলছিলেন, ফ্রি যেগুলো আর কি পেইড করতে হবে না, সেগুলো এই যে কিভাবে চিনবো? এই দেখেন এটা আপডেট মানে আমাকে পে করে নিতে হবে। আর দেখেন এটা আমি ইনস্টল পারমিশন পাচ্ছি। এগুলো জাস্ট আমরা মানে প্র্যাকটিসের জন্য করব। এই দেখুন এইগুলো ফ্রি, আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। এইটা বা উপরের এটা আপনারা ইউজ করলে কোনো প্রবলেম হবে না। আর কিভাবে ফ্রিতে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, আমি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি ফ্রিতে, মানে এই শুধু কাজের জন্য আপনারা ইউজ করতে পারেন, তাছাড়া এমনি কোনো না। জাস্ট সব রকম অপশন পাবেন, আমরা ক্লায়েন্টের যেই কাজগুলো করব এই ফ্রি ওয়েবসাইটটা দিয়ে করতে পারবো। আমি একটা শর্ট ভিডিও দিয়ে দিব, ওখান থেকে আপনারা ওইটা দেখে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন ফার্স্টে, তারপর আপনারা পিক্সেলটা সেটআপ করবেন। সবাই পিক্সেলটা সেটআপ। জি এই ভাইয়া, যে আপনি যে ওয়েবসাইটটা দেখালেন এই যে ওয়ার্ডপ্রেসের, বায়ার কি আমাকে সবসময় এই ওয়েবসাইটে দিবে? মানে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট গুলো কি দিবে নাকি না অন্য অনেক কোনো? সময় আপনাকে শপিফাই, যদি শপিফাইয়ের ওয়েবসাইট হয় শপিফাই দেবে, বা উইক্স এর হলে উইক্স দেবে। ভাইয়া ওইগুলো তাহলে কিভাবে? আচ্ছা, সেম প্রসেস শপিফাই না? আমি শপিফাই একটু দেখাই আপনাদেরকে। শপিফাইটা দেখালে, আচ্ছা এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, আমরা যদি যাই অ্যাক্সেস আছে নাকি জানি, আমি তো অনেকদিন কাজ করে নিয়ে যাই। সম্ভবত অ্যাক্সেস অ্যাক্সেস নাই, না আছে। আচ্ছা লোড নিচ্ছে, তো নেটের প্রবলেম করছে এই জন্য এই ধরনের। তা আপনারা ম্যাক্সিমাম, আচ্ছা এইটার আমার অ্যাক্সেস ক্লায়েন্ট নিয়ে নিছে। অ্যাক্সেস আছে মনে হয়, সম্ভবত দেখি লগ ইন করি। পাসওয়ার্ড চেঞ্জ করে দিছে ক্লায়েন্টে। তাহলে শপিফাইটা দেখাতে পাচ্ছি না। আমি তিনটা ইমেজ দিয়ে দেবো শপিফাইতে। শপিফাইতে কিভাবে সেট আপ করবেন, ঠিক আছে? তিনটা ইমেজ দিয়ে দিব, ওই তিনটা ইমেজ দেখলে আপনারা সেট আপ করতে পারবেন। খুবই সিম্পল। এই যে আমরা এইটা যেইভাবে ইউজ করেছি অ্যাপিয়ারেন্স থেকে, তো সেম একই রকম শপিফাইতে আরো সহজ। তিনটা ইমেজ দেব, আমি মার্ক করে দেব যে প্রথমে কোন জায়গায় যাবেন, তারপর ওইটা দিলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন?
কারো কোনো কোশ্চেন আছে না? আমরা ক্লাস এখানে স্টপ করে দিই। জি না ভাইয়া। আচ্ছা, আর যদি কোনো প্রবলেম হয় এই পিক্সেল ক্রিয়েট করতে, আর আমি ওয়েবসাইট ক্রিয়েট করা একটা ভিডিও দিয়ে দিচ্ছি। আর পরবর্তী ক্লাসে আমাদের থাকতে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন রান করা। এই অ্যাডস ম্যানেজার নিয়ে আমরা কাজ করব, মানে বিজনেস ম্যানেজার থেকে কিভাবে অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে হয় ওইটা নিয়ে আমাদের আগামী ক্লাসটা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা আজকে এই পর্যন্ত শেষ করে দিই।